আপনাদের এই 46তম ব্যাচে আমাদের এখানে স্টুডেন্ট আছে এখন পর্যন্ত হলো 24 জন। 24 জনের আমি নাম ঠিকানাটা একটু বলে দিচ্ছি, তাহলে অল্প সময়ের মধ্যে আমাদের মোটামুটি পরিচয় পর্বটা হয়ে যাবে। হ্যাঁ, তো প্রথমে বলতেছি হলো নিশান তন্ময়, এনার বাসা হলো ফেনী। উনি অনেক দূর থেকে জয়েন করছে আমাদের এখানে। আশা করি ওনার জয়েনিং এর যে উদ্দেশ্যটা যেন উনি সফল করতে পারে। তারপরে সেরিনা খাতুন, লালমনিরহাট। মাইনুল হাসান, উনিও ঢাকা থেকে জয়েন করছে অনেক দূর থেকে। নাজমুল হুদা, জয়দেবপুর, গাজীপুর থেকে উনি জয়েন করছে। আহ, জাফর ইকবাল ভাই, উনি একটু ব্যস্ত আছে, ক্লাসে জয়েন করতে পারেনি, কিন্তু ওনার বাসা চুয়াডাঙ্গা। ওনার সঙ্গে ফোনে কথা বললাম, উনি একটু পরে জয়েন করবে আর কি। চুয়াডাঙ্গা থেকে উনি আমাদের আপনাদের ব্যাচের সঙ্গে আছে। গোলাম রব্বানী ভাই নারায়ণগঞ্জ থেকে আছে। মফিদুল, এটা হলো মানিকগঞ্জ কি ময়মনসিংহ থেকে আছে মফিদুল ভাই। সুমন কুমার বিশ্বাস, ইনি আছে ঝিনাইদহ থেকে। সজল মণ্ডল, ইনি আছে টাঙ্গাইল থেকে। তারপরে মেনুয়েল মুর্মু, মুর্মু ভাই, ইনি আছে হলো ঝিনাই গাইবান্ধা থেকে। তারপরে শহীদুল ইসলাম ভাই আছে যশোর থেকে। মিনহাজুল আরিফিন ভাই, ওনার ঠিকানাটা এই মুহূর্তে বলতে পারতেছি না। মাহবুবুর রহমান আছে নীলফামারী থেকে। আসাদুজ্জামান আসাদ ভাই আছে হলো গাজীপুর থেকে। মেহেদি হাসান আছে নওগাঁ থেকে, উনি আজকে জয়েন করতে পারতেছে না। ওনার কি একজন নিকটতম আত্মীয় মারা গেছে, উনি ওইখানে অবশ্য এই মুহূর্তে আছে, যার জন্য উনি জয়েন করতে পারবেন আজকে। তারপর হলো মমিনুল ভাই আছে ঠাকুরগাঁ থেকে। আরিফুল হাসান লালমনিরহাট। সুকুমার রায় ঝিনাইদহ। তারপর হলো মনিরা বেগম আছেন হলো রাজশাহী থেকে। আপু আছে দুইজন, সেরিনা খাতুন, মরিনা আপু। তারপর হলো সিফাত সরকার সজল, ইনি আছেন নাটোর থেকে। মবিন ভাই, ইনি আছে ঢাকা থেকে। সাইদুর রহমান লালমনিরহাট। আর রাশেদ মিয়া, ইনি আছে মাদারীপুর থেকে। তো মোটামুটি এই আমাদের হলো 24 জন স্টুডেন্ট আপনাদের এই ব্যাচে, 46তম ব্যাচে। আমাদের ইনবক্স একাডেমির 46তম ব্যাচে আপনারা আছেন এখানে 24 জন। তো মোটামুটি আশা করতেছি 24 জনেই পরবর্তীতে ক্লাসে আমরা সঠিক সময় পাবো। তো আপনাদের পরিচয় দিলাম। আমি আপাতত একটু হালকা পরিচয় দিয়ে রাখতেছি আপনাদের মেন্টরের, যিনি আপনাদের এখানে মেন্টর হিসেবে এখন আছে। গ্রুপে যদিও দিয়ে রাখছি, তারপরে একটু বলে রাখতেছি, আর ওনার বিস্তারিত পরিচয় উনি নিজে দিবে। এনার নাম হলো রোকসানা ইসলাম, বাসা গাইবান্ধা, রংপুরেই উনি থাকে। আর বিস্তারিত পরিচয় উনি ওনার বিষয় নিয়ে সম্পূর্ণ উনি বলবে ওনার বিষয়টা নিয়ে। তো আপাতত এইটুকুই পরিচয় সবাইরে। তো আমরা এখানে যারা আছি তাদের উদ্দেশ্য আমার যেটা বলার সেটা হলো যে আমরা একে জেলার লোক এখানে নাই, বিভিন্ন জেলা থেকে আমরা এখানে জয়েন করছি। আমরা সবাই সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণগুলো করব। আর আপনাদের যার যে কোনো ধরনের সমস্যা, যে কোনো কিছুই হোক, এজ এ এডমিন হিসাবে আমার যেটা বলার সেটা হলো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। গ্রুপে দেখবেন আজকে পোস্ট করে দিছি আমি ক্লাস রুটিন। শনিবার, আহ, সোমবার, বৃহস্পতিবার 2 দিন ক্লাস হবে সপ্তাহে। রুটিনের পাশাপাশি আমাদের একটা সাপোর্ট টিমের নাম্বার দেওয়া আছে, প্লাস এইচআর এডমিনের নাম্বার দেওয়া আছে। যে কোনো সমস্যার জন্য আপনারা এইচআর এডমিনের সঙ্গে যোগাযোগ করবেন, অর্থাৎ আমার সঙ্গে যোগাযোগ করবেন। নাম্বারটা গ্রুপে দেওয়া আছে সবাইরে। আর ক্লাস টাইমটা হবে রাতের 8টা 30 মিনিটে। কোনো কারণে টাইম একটু এদিক সেদিক হতে পারে, দেখা গেল যে কোনো একটা সমস্যা হলে তখন আমরা হয়তো টাইমিংটা চেঞ্জ করতে পারি। আর আগামীতে শীতকাল আসতেছে, তো টাইমটা হয়তো আরো আগায় নিতে পারি, বা যেটা হোক সেটা হ্যাঁ, আলোচনা সাপেক্ষে আমরা করবো আর কি। সপ্তাহে কয়দিন ক্লাস বললেন? কি কি বার? সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সোমবার বৃহস্পতিবার, রাত 8টা 30 মিনিটে। সোমবার, বৃহস্পতিবার রাত। জি জি। আর মোটামুটি ক্লাস 2 দিনেই দেবো এই কারণে যে আমাদের প্র্যাকটিসের একটা বিষয় থাকে। আমরা যেহেতু সবাই একই উদ্দেশ্য নিয়ে আসছি যে এখানে আমরা সবাই এখান থেকে যেন সফলতা অর্জন করতে পারি। সফলতা অর্জন করতে গেলে অনলাইনে ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আপনাকে সাপোর্ট লাগবে, প্লাস আপনাকে প্র্যাকটিস করতে হবে, একটু সময় দিতে হবে। তো এই সাপোর্টটুকু আমরা 100% দেবো ইনশাল্লাহ। এটা আমাদের কমিটমেন্ট। আমরা আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেবো। মানে আপনারা যতদিন সাপোর্ট নিতে চাচ্ছেন ততদিন আমরা আপনাকে সাপোর্ট দেবো। আর পরিশ্রমটা এটা আপনার কাছে, সময় এটা আপনার কাছে। আর আপনারা যত তাড়াতাড়ি ভালো কাজ করবেন, ভালোভাবে এখানে একটু শ্রম দিবেন, অত তাড়াতাড়ি আপনারা আর্নিং এ যাইতে পারবেন ইনশাল্লাহ, আশা করতেছি আমরা। তো
তো আর একটা মূল বিষয় যেটা, সেটা হলো একটু আগেও এক ভাই অ্যানাউন্স করলো যে আমরা আসলে মিউট করে রাখি। মিউট করার বিষয়টা আমি একটু আপুকেও বলবো যে আপনি যখন ক্লাস শুরু করবেন, আমি হয়তো প্রতিদিন ক্লাসে জয়েন করতে পারবো না, বা হয়তো মাঝে মাঝে জয়েন করব। ক্লাস শুরুতেই আপনি যখন প্রশ্ন নেবেন গত ক্লাসের, তখন আপনি হয়তো আনমিউট করিয়ে প্রশ্ন নিলেন। মূল ক্লাসের সময় আপনি মিউট করে রাখবেন, হোস্ট থেকে মিউট করে রাখবেন সম্পূর্ণটা। জাস্ট আধা ঘন্টা বা 30 মিনিট আপনার ক্লাসটা নিতে যতক্ষণ সময় লাগে, এইটুকু সময় আপনি একটু মিউট করে রাখবেন। আর আমরা যারা স্টুডেন্ট হিসাবে এখানে আসি বা শেখার জন্য এখানে আসছি, আমাদের সবারই একটাই টার্গেট থাকবে যে আমরা এই ক্লাস চলাকালীন সময়টুকুতে অন্তত আমরা সবাই মিউট থাকার চেষ্টা করব। কারণ একটা কথা বলার ফাঁকে যখন আর একটা কথা বলবেন, তখন ওনার ক্লাসের হয়তো এক সেন্সে কথা বলতেছিল, জিনিসটা কম হয়ে যাবে। এই জন্য আমরা তাকে একটু হেল্প করব। আমরা একটু ক্লাস চলাকালীন সময় তাকে প্রশ্ন করব না। ক্লাস ডিউরেশন যেহেতু 2 ঘন্টা, হিউজ পরিমাণ সময় পাবেন আপনারা প্রশ্ন করার। আর সবাই প্রশ্ন করবেন, সবাইকে প্রশ্ন করলে আপনারা প্রশ্নের উত্তর দিবেন। আমরা এই 3 মাসের কোর্সে আমরা 2টা পরীক্ষা নিব আপনাদের। পরীক্ষা দুটাতে সবাই যেন অ্যাক্টিভ থাকবেন এবং ভালোভাবে রেজাল্ট করার চেষ্টা করবেন। যারা ভালো রেজাল্ট করবেন তাদের জন্য আমাদের আবার একটু গিফটের ব্যবস্থাও করবো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। তবে পরীক্ষা নিব, এটা আপনাদের সুবিধার জন্য, আপনাদের ভালোর জন্য, যে কে কি কাজ করতেছেন না করতেছেন জিনিসটা এভাবে পরীক্ষা দিলে একটু আপনাদের কাজের প্রতি মনোযোগীটা আরো বেশি হবে। এই, আর আমরা সবাই সবসময় মিউট করিয়ে জয়েন করব ক্লাসে নিজ থেকেই। আমরা যদি হোস্ট থেকে যদি মিউট নাও করা হয়, আমরা নিজ তাগিদে আমাদের নিজ স্পিকারগুলো আমরা মিউট করে রাখবো। তাহলে বাইরের সাউন্ডটা আসবে না, বাইরের সাউন্ড আসলে আসলে খারাপ লাগে। তখন এক ভাই অলরেডি বললো যে আমরা বাইরের সাউন্ডগুলো বন্ধ করে রাখি। সামনে শীত আসলে কি ক্লাসটা কি একটু আগে দিবেন, মানে 7টার সময় বা 6টার সময় বা এরকম 7:30টার সময়? এটা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করিয়ে দেখবো, যদি সবার সমস্যা মনে হয় তখন আমরা টাইমিংটা চেঞ্জ করব। আমরা এককভাবে সিদ্ধান্ত নিব না আর কি, আপনাদের সবার সঙ্গে জি। কথা বলেই সিদ্ধান্ত নেব। মানে প্রতিষ্ঠান থেকে এককভাবে সিদ্ধান্ত নিয়ে আপনাদের ঘাড়ে চাপাই দেবো না যে এটা কাজ করতে হবে। আপনাদের সবাই পরামর্শ নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো রোকসানা আপু জয়েন করছেন? জি, আমি জয়েন করছি। আসসালামু আচ্ছা, আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ক্লাসে আমরা কথা বলবো এবং ডিটেলস নিয়ে ওয়ালাইকুম সালাম। আলোচনা করব। ঠিক আছে, যার কারণে আপনাদেরকে আমি যখন প্রশ্ন করব অবশ্যই আনমিউট হয়ে আমার সঙ্গে কথা বলবেন। তো আশা করছি সবাই ভালো আছেন, তাই তো? জি আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। জি। আপনাদের সঙ্গে আমি আগামী আপনাদের যে জার্নিটা, সেই জার্নিতে আমি আপনাদেরকে চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কিছু অ্যাচিভমেন্ট করে দেওয়ার জন্য। তো আমার এই অ্যাচিভমেন্ট বা আপনাদের যে স্বপ্ন, সবগুলোই কিন্তু খুব মূল্যবান। সামনের প্রতিটা জিনিস, মানে আপনাদের আগামী যে কয়টা দিন আমার সঙ্গে চলবেন, সে কয়টা দিন আমি মনে করি আপনাদের অনেকগুলো স্বপ্ন নিয়ে কিন্তু এখানে আসছেন। এই স্বপ্নগুলো কার কাছে গচ্ছিত আছে? আমার কাছে গচ্ছিত আছে। আপনারা এত কিছু ভেবে আছেন যে এখান থেকে ভালো কিছু আর্নিং করব, অনেকেই তো করছে, আমাকেও করতে হবে। এই স্বপ্ন নিয়ে কিন্তু আপনারা আসছেন। তো আপনাদের এই স্বপ্নটাকে আমার বাস্তবায়ন করার জন্য যে রাস্তাগুলো দেখাতে হবে, ইনশাল্লাহ আমি সেই রাস্তাটা দেখাবো। তো যাই হোক, শুরুতে আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি রোকসানা ইসলাম। বিগত অনেক বছর থেকে এই ফ্রিল্যান্সিং জগতে আছি। ওইভাবে মার্কেট প্লেসে আমার চেহারা দেখাই না, বা আমাকে মানে পপুলারিটি নিতে হবে এরকম কিছু টার্গেট নাই। আমি আমার মতো ক্লায়েন্টদের কাজ করি, কাজ সাবমিট করি। এর মাঝেও আমি গত কয়েক বছর থেকেই এভাবে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। পাশাপাশি আমার যে অস্তিত্বটা আছে, সেই অস্তিত্বটা আপনাদেরকে দেখাচ্ছি। ইনবক্স আইডিতে আমি আপনাদের সঙ্গে এই লং জার্নিতে আছি মেন্টর হিসেবে। এছাড়াও আমার যে একটা পার্সোনাল অস্তিত্ব আছে, সেটা আপনাদেরকে জাস্ট গুগলে RSM, ROK SHANA রোকসানা দিয়ে জাস্ট সার্চ করলে আমার সম্পূর্ণ অস্তিত্ব আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমি কি কি করছি না করছি, আমি কোথায় কোথায় মেন্টর হিসেবে ছিলাম,
এগুলোর 50 থেকে 60% আইডিয়া আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ বিগত অনেক বছর থেকে আমি যে 7 বছর থেকে কাজ করছি ফ্রিল্যান্সিং জগতে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে আমি বিভিন্ন কাজ করেছি, সেগুলোর অনেক কিছু আমি গুগলে অলরেডি ইন্ডেক্স করে রাখছি, যেন আমাকে ট্রেস করতে বা আমি আসলে কতটুকু দক্ষ এটা নিয়ে কারো যেন কনফিউজড না থাকে। কারণ আপনারা যে স্বপ্ন নিয়ে আসছেন, আপনারা একজন দক্ষ মেন্টর পাচ্ছেন কিনা, এটা তো একটা সিওরিটি নিজের মনের মধ্যে লাগবে, তাই না ভাই? তো আমি এই জন্যই এটা করে রাখছি যাতে আমাদের ক্লায়েন্টেরও হ্যান্ডলিং করতে আমার সমস্যা না হয়। জাস্ট RSM রোকসানা সার্চ দিলে দেশে বা দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে সার্চ দিলে আমাকে যেন ট্রেস করতে পারে। আচ্ছা, তারপরে দেখেন আমার আইটি সেন্টারে কাজ করা ছাড়াও একটা আলাদা অস্তিত্ব আছে, সেটা হচ্ছে আমার একটা ছোট্ট এজেন্সি আছে। এজেন্সিটার নাম জাস্ট শুধু, আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে তাই তো? কেউ একজন আনমিউট হয়ে বলবেন। জি ম্যাম, আপনার জি স্ক্রিন জি জি স্ক্রিন আচ্ছা, শেয়ার হয়েছে। জি। এসইও বসেস, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং পাশাপাশি এসইও নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ, সেই জন্য আমার ওয়েবসাইটের নামটাও এসইও বসেস দিয়েছি। পাশাপাশি এসইও বসেসটা দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আমার ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের যে ডিজিটাল মার্কেটিং এ আমরা কিভাবে কাজ করছি না করছি সবকিছু তো তার মানে গুগলে বা ইয়েতে সবাইকে জানানো সম্ভব না। কিছু কিছু জিনিস আমরা জাস্ট শো আপ করার জন্য রেখে দিয়েছি যেন বুঝতে পারে আমরা আসলে কাজ করি। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু আমাদের নিজেদের কাজ। এইটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং আমার এজেন্সি, যেটার অনার হচ্ছে আমি। এখানে আমার বেশ কিছু টিম মেম্বারও আছে। আমার একার পক্ষে আসলে ফ্রিল্যান্সিং জগতে কিন্তু উপরে ওঠা সম্ভব না, বা একটা এজেন্সি যদি দাঁড় করাতে চাই সেক্ষেত্রে টিম মেম্বার লাগে। তো সেই টিম মেম্বার গুলো আমার ওইভাবে সেট আপ করা আছে। এটা হচ্ছে আমি, আমার অনার, এখানকার অনার আমি, ফাউন্ডার আমি, আমার টিম মেম্বার এরা। এছাড়া আমি বিভিন্ন ক্লায়েন্টের কখন কখন কাজ করেছি না করছি 50% এখানে ইন্ডেক্স করা আছে, বা আমি আম, মানে সরাসরি এখানে রেখেছি। আর বাকি দেখা যাচ্ছে যে 50% রাখা হয়নি, কারণ আসলে ক্লায়েন্টের কাজ করব না এখানে এত কিছু নিজের কাজ করব, অবস্থাটা হচ্ছে আমার এইরকম। তো যাই হোক, আশা করছি আমার সম্পর্কে একটু হলেও আপনাদের ধারণা আসছে। তারপরেও আপনি যদি RSM রোকসানা দিয়ে সার্চ দেন তাহলে আমার একটি ইউটিউব চ্যানেল আপনি পেয়ে যাবেন। সরি, আমার দুইটা ইউটিউব চ্যানেল মনে হয় আপনি এই মুহূর্তে পেয়ে যাবেন। কারণ আমি রিসেন্টলি হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে একটু প্রবলেম হয়েছে। আমি রেগুলার আসলে ভিডিও আপলোড না করার কারণে এখানে একটু মানে প্রবলেম হচ্ছে, এটা মানে রিকভার করা মুশকিল। যার কারণে এই ইউটিউব চ্যানেলে আপাতত কাজ করছি না, আবার নতুন একটা ইউটিউব চ্যানেল নিয়ে ওটাতে কাজ করছি। তো যাই হোক, আশা করছি আমার কতটুকু আপনি আমার কাছে যে শিখতে চাচ্ছেন বা আপনারা শিখবেন কিছু, এইটুকু নিশ্চয়ই আপনারা গ্যারান্টি পাচ্ছেন, তাই তো? কি মনে হচ্ছে আপনাদের? আপনারা কি ভুল মানুষের ইয়েস কাছে মিস। আসছেন? নো No, মিস, ma'am, no. ইউ আর রাইট। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি যে আমি আসলে কি। এখন চলে আসছি আমরা ইনবক্স আইটি। ইনবক্স আইটিতে আপনারা শেখার পরে কতটুকু আসলে কি করতে পারবেন, এখন প্রশ্ন হচ্ছে এটা। অনেক আইটি সেন্টার থেকে অনেকে অনেক গাদা গাদা টাকা খরচ করে ক্লাস করছে, তারপর অনেক কোর্স করছে, কতটুকু কে সাকসেসফুল হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন না, বা আপনারা নিজেরাও কনফিউজ আসলে আদৌ কিছু করা পসিবল হবে কি। তো সেইখান থেকে আমি একটু ইনবক্স আইটি সম্পর্কে বলবো। ইনবক্স আইটিটা অনেক পুরাতন একটা আইটি প্রতিষ্ঠানে, এবং ইনবক্স আইটি যে অনার, সে যথেষ্ট ভদ্র একজন মানুষ, এবং তার টার্গেটই হচ্ছে বিভিন্ন এই যে আপনাদের মতো স্টুডেন্টদেরকে, এই স্টুডেন্টদেরকে পড়ানো এবং ভালো কিছু আপনাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হয়, সেটা কিন্তু টার্গেট নিয়েই ওনার কাজ। ঠিক আছে, এখানে অনেকগুলো ফলোয়ার্স আছে, আপনারা নিশ্চয়ই ফলোয়ার্স গুলো দেখছেন, এবং এটা যে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সেটা নিয়ে আপনাদের আশা করছি আর ডাউট নেই। আপনারা তারপরও যারা এটা দেখেননি আপনারা দেখে আসবেন, কারণ এখানে অনেক স্টুডেন্টের রিভিউ আছে এবং স্টুডেন্টরা ওয়ার্ক করেছে, তারপরে কাজ পেয়েছে। এই যে রিসেন্টলি স্টুডেন্টরা মিষ্টি নিয়ে আসছে। তো আগামী আমাদের এই ব্যাচ থেকে ইনশাল্লাহ আপনাদের ওখান থেকে যেন আমি মিষ্টি পাই,
আপনাদের হাত ধরে সেই টার্গেট নিয়ে আমার সঙ্গে কাজ করতে হবে। আমি ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ। যে স্বপ্নটা নিয়ে আমার কাছে আসছেন, আমি আপনাদের সেই স্বপ্নের পথে ইনশাল্লাহ যতটুকু এফোর্ট দেওয়া দরকার আমি সবটুকু দেব। এখন আমার কথা হলো, আমি সবটুকু দিলাম, আপনি যদি না দৌড়ান, দৌড়াইতে হবে কিন্তু আপনাকেই, তাই না? Yes, yes, দৌড়াইতে হবে yes. আপনাকে। এখন আপনি যদি না দৌড়ান, আমি হাজার শিখাইলেও কিন্তু হবে না। আমি আপনাকে হোমওয়ার্ক দিব, আপনি হোমওয়ার্কটা আমাকে সাবমিট করলেন না বা গ্রুপে সাবমিট করলেন না, তাহলে কিন্তু হবে না। আমি যা যা বলবো একজন মানে কি বলবো, সুবোধ বালকের মতো বা বালিকার মতো আপনি সেগুলো জাস্ট ফলো করে যান, এবং আমার প্রতিটা কথা আপনি শুধু মনে রাখেন, নোট ডাউন করে রাখেন। আর অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আমার যখন ক্লাসটা করবেন একটা খাতা কলম অবশ্যই রাখবেন। জাস্ট মনে করবো ওই খাতাটা আপনার ড্রিম, ওইটাতে আপনাকে গোল সেট আপ করতে হবে এবং আপনার ফোকাস অনুযায়ী ওখান থেকে ইনকাম আনতে হবে। এই লক্ষ্য নিয়ে জাস্ট খাতার উপরে লিখবেন, আমার এত সালে এতটা ইনকাম আনতে হবে, এতর মধ্যে এতটা আমার অ্যাচিভমেন্ট, এতটা নলেজ আমাকে নিয়ে আসতে হবে, আমাকে কনফিডেন্সলি কথা বলতে হবে। ক্লিয়ার? তাহলে আশা করছি নেক্সট ক্লাস থেকে আপনাদের সঙ্গে খাতা কলম থাকবে, ঠিক আছে? এবং যে যে বিষয়গুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, আপনারা বা আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে, সেগুলো আপনারা লিখে নেবেন। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, ঠিক আছে? এখানে কিন্তু আমি আপনাদের গ্রুপে অ্যাডমিন হিসেবে আছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। যাই হোক, আপনাদের গ্রুপে আমি অ্যাডমিন হিসেবে আছি। ওইখান থেকে আপনারা আমাকে সুন্দর মতো এইখানে দেখেন, অ্যাডমিন অনার হিসেবে আমি আছি। এখন আপনাদের যে কোনো সমস্যা হোক আগামী দিনগুলোতে, এটার জন্য আপনারা অবশ্যই ইনবক্স আইডিতে তো জানাতেই পারবেন, পাশাপাশি আপনারা সরাসরি আমার মেসেঞ্জারেও নক করতে পারবেন। এই কারণেই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। অর্থাৎ আমার ফেসবুকে আপনারা আমার মেসেঞ্জারে গিয়েও যদি আপনি বলেন যে ম্যাম আমি এত নম্বর ব্যাচের স্টুডেন্ট, আমার এই প্রবলেমটা হচ্ছে, জাস্ট আমি আপ্রাণ চেষ্টা করবো সেটা সঙ্গে সঙ্গে স্ক্রিন শেয়ার করে সলভ করে দেওয়ার। ঠিক আছে? এখন আমি সাধারণত যে কাজগুলো করি, আমি রাত 12টা 1টা পর্যন্ত জাগা হয় আমার, এবং সকাল 7টার মধ্যেই উঠে যাই। অনেক সময় ফজর নামাজ পড়েও শুয়া হয়, তারপর 7টা 7:30টার মধ্যে উঠে যাই। তো এই রাতের এইটুকু সময় বাদে এইটুকুতে কোনো প্রবলেম হলে ইনবক্স আইডিতে করবেন, বাকি সময়টুকু অর্থাৎ রাত 12টা পর্যন্ত আমি অ্যাভেলেবল। আপনাদের যে কোনো ইন ফিউচারে প্রবলেম হলে সরাসরি মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। সবাই কিন্তু জি সুযোগ মিস। পায় না, মেন্টর পর্যন্ত যাওয়ার সুযোগ খুব কম স্টুডেন্টরা পায়। বাট আমি মনে করি আপনাদের স্বপ্নগুলো সত্যি হোক, আপনাদের যে একটা টাকাও ইনকাম আসবে সেটা কিন্তু আমার দোয়া হয়ে আসবে। আপনারা ইনকাম করবেন কিন্তু আমার কাছে দোয়া হিসেবে আসবে, কারণ আপনি যখন টাকাটা নেবেন তখন বলবেন ম্যাম আমাকে এটা শিখিয়েছে, আপনার না বললে আপনার মন কিন্তু বলবে, এই কারণে আমি এটা পেয়েছি, তাই না? তো আমি চাচ্ছি জি স্যার। আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করার, আপনাদের স্বপ্নগুলো পূরণ করার। জাস্ট শুধু আগামী দিনগুলোতে আপনারা চেষ্টা করবেন আমার কথা মতো চলার, তাহলে আমার বিশ্বাস আপনাদের যে স্বপ্নগুলো নিয়ে আসছেন ইনশাল্লাহ স্বপ্ন পূরণ করা সম্ভব। কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, আমি তো আর মেয়ে, আপনারা অনেকেই এখানে পুরুষ মানুষ আছেন, অনেকেই মেয়ে মানুষ আছেন, তো মেয়েদের কিন্তু স্ট্রাগল করাটা খুব টাফ। এত বেশি ঝামেলা পোহাতে হয়, কিন্তু ছেলেদের কিন্তু এত ঝামেলা পোহাইতে হয় না। তো সেই জায়গা থেকে আপনারা এখানে অনেকে আছেন, আপনারা যদি মনে করেন যে আমি আগামী 1 বছরের মধ্যে আমার 10,000 20,000 30,000 40,000 ইনকাম করা পসিবল, এখান থেকে সম্ভব। শুধু আপনার লক্ষ্যটা ঠিক রাখতে হবে, এবং এই লক্ষ্যের মধ্যে কখনো মনে করবেন না যে না আমার দ্বারা হবে না। আপনারা শুধু যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনারা শুধু টার্গেট নেন যে আমি রোকসানা ম্যামের মতো জাস্ট এখানে একটা লেকচার দিব। এই লেকচার দেওয়ার মন মানসিকতাটা যদি আনেন, আপনাকে আল্লাহ সেইভাবেই তৈরি করবে, আপনাকে ওই জায়গাটাতেই নিয়ে যাবে। আমাদের মানসিকগুলোর মধ্যে আমাদের ব্রেনটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে যে আমরা আসলে মানে যতটুকু যে চাই ম্যাক্সিমামটাই পাই, কিন্তু ওইটার জন্য পরিশ্রম করতে হয়, আপনি এফোর্ট না দিলে আপনি পাবেন না। যেটা হয়তো অনেকে পায় 1 বছরে, ওই যে লাকের কারণে। আর আপনি যদি এফোর্ট দিতে দিতে থাকেন, দেখবেন 4 বছর 5 বছর হলে আপনি ওই ইনকামই করবেন, হালাল পথেই করবেন, হারাম পথে যাইতে হবে না। আচ্ছা,
এখন চলে যাচ্ছি আমি কি কি শিখাবো আগামী দিনগুলোতে সেগুলো নিয়ে। ঠিক আছে, আগামী দিনগুলোতে আপনাদেরকে ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স শিখাবো। আপনাদেরকে মডিউল অলরেডি হয়তো দিয়ে দিয়েছে, আমি আবারও একটু ক্লিয়ার করছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিংটা এটা এখন সবচেয়ে পাওয়ারফুল একটা সেক্টর আমি মনে করি ফ্রিল্যান্সিং জগতে। কারণ আমাদের বাংলাদেশে, আপনি বিদেশের কথা বাদই দেন, বাংলাদেশে 20,000 থেকে স্টার্টিং শুরু হয়। অর্থাৎ আপনি যদি, আমি আল্লাহ দিলে তো চেষ্টা করবোই, আপনারা বাংলাদেশ থেকেই শুরু করতে পারেন মাত্র 20,000 টাকা, যেটা অনেকের কাছে এই মুহূর্তে স্বপ্নের মতো লাগছে। এই 20,000 টাকা দিয়ে আপনি কিন্তু বাংলাদেশে বিডি জবস এর মাধ্যমে কাজ শুরু করতে পারেন। তো ডিজিটাল মার্কেটিংটা এইটার মধ্যে অনেক কিছু ইনক্লুড আছে, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য মানুষ কেন এত লোক হায়ার করে সেটা একটু বুঝায় দিই। এখন দেখেন, অনলাইনে মানুষ কিন্তু বিজনেস করে বেশি, আগের মানুষ কিন্তু এত বিজনেস করতো না। কিন্তু এই মুহূর্তে আপনি আমি যদি ফেসবুকে ঢুকি, ওরে বাবা, ফেসবুক ভর্তি শুধু মার্কেটিং মার্কেটিং, এখানে করো ওখানে করো, এখান থেকে ইনকাম হবে এত, ওখান থেকে ইনকাম হবে এত, এই প্রোডাক্টের চাহিদা বেশি। হকারিগিরি চলে না? আগে আমরা ট্রেনে বাসে দেখতাম, এখন সেই ট্রেনে বাসে না, ফেসবুকের মধ্যে চলে আসছে, এই হকারিটা চলে আসছে। তো এই যে যারা হচ্ছে প্রোডাক্ট গুলো সেল করছে, এই প্রোডাক্ট গুলো সেল করার জন্য প্রতিদিন পোস্ট করতে হচ্ছে না? এই পোস্ট গুলো কে করে? যারা বিজনেস ওনার তারা কি করে? না, তারা কিন্তু একজন ডিজিটাল না মার্কেটারকে হায়ার করে। সেই ডিজিটাল মার্কেটারের কাজ কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইন, এগুলো যেগুলো সোশ্যাল মিডিয়া আছে, এগুলোকে ম্যানেজমেন্ট করা, এগুলোকে পোস্ট করা। পোস্ট তো আপনারা অহরহ করেন, এইটার উপরে যে সার্ভিস দেওয়া যায়, এইটা আপনারা আজকে বুঝুন। আপনার অন্য কোনো সেকশন ভালো লাগে না, এটা আপনার সহজ মনে হয়, তো ঠিক আছে, এই টার্গেট নিয়েই কাজ করুন, ইনশাল্লাহ ভালো কিছু পসিবল। আমার প্রতিটা কথা হয়তো অনেকটাই মনে হবে যে অবাস্তব কিছু ম্যাম বলছে বা আপু বলছে, কিন্তু আপনারা ইন ফিউচারে শুধু আমার কথাগুলো বিশ্বাস করেন এবং কাজ করেন, দেখবেন কাজ পেয়ে যাবেন। শুধু এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য অনেকেই পাচ্ছে 15,000 টাকা করে পার মান্থ, অনেকে 5,000 টাকা জাস্ট শুধু ফেসবুক ম্যানেজমেন্ট। এবং আমার এজেন্সিতে অলরেডি ফেসবুক ম্যানেজমেন্টের জন্য একটা ফেসবুক পোস্ট, সরি, সারা সপ্তাহ মিলে 4টা ফেসবুক পোস্ট করে, বিনিময়ে মাসে ওরা 5,000 দেয় একজন ক্লায়েন্ট। তো 5,000 টাকা সারা মাসে 4টা পোস্ট করা, এটা কি, ইয়া সরি, সারা সপ্তাহে 4টা পোস্ট করা, এটা কি খুব টাফ? এটা কিন্তু কোনো প্যারা নেই, জাস্ট একদিন বসে শিডিউল পোস্ট করে রাখলাম 1 সপ্তাহের জন্য, কাজ শেষ। জি। তো এগুলো সবগুলোই আমি ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। আপনাদের শুধু ধৈর্য ধরে থাকতে হবে এবং নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। কারণ একটা ক্লাস মিস করলেন, মনে করলেন যে না ইউটিউবে বা ইয়াটা লিঙ্কটা দেওয়া আছে, তো ওটা আমি দেখে নিব এখন। মিস আই হ্যাভ, হ্যালো। হ্যাঁ মিস একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। যদি অনুমতি দিতেন। হ্যাঁ বলেন। মিস আমি ঢাকা থেকে বলছি, উত্তরা থেকে। মিস আমরা যারা এখন ক্লাসে জয়েন করেছি, তো অনেকেই মানে ডিজিটাল মার্কেটিং এ কোর্স করার আগে, আমি ফ্র্যাঙ্কলি বলছি যে অনেকের সাথে পরামর্শ নিয়েছিলাম, অনেক অনেক ধরনের ডিমোটিভেট করে যে এখন ডিজিটাল মার্কেটার অনেক আছে, শিখে কি লাভ হোদাই শুধু। তো ম্যাম, আপনার কাছে একটু ইন্সপায়ার হলাম আপনাকে দেখে, আপনি একজন আম, মানে নারী হয়ে অনেক দূর এগিয়েছেন, ইন্সপায়ার হলাম। তো সেন্সে আমাদের এই 3 মাসের কোর্সে কি পরবর্তীতে, তো আপনাকে তো আর পাবো না না সেক্ষেত্রে, না, অবশ্যই আহ, পাবেন। কে বলছে পাবেন জি, না? আপনার, আমার কি মেসেঞ্জার অফ করে দিব আমি? না না মিস, তো তাহলে আহ, তো মানে মিস, এই ডিজিটাল মার্কেটিং এ অনেকে যে 4 বছরের পড়াশোনা করে, অনার্স করে, মাস্টার্স করে, তো আমরা 3 মাসে কোর্স করে বা আমরা কতটুকু প্র্যাকটিস করতে হবে আর কতটুকু অ্যাডভান্স লেভেল আছে যেটা আমাদেরকে জানলে এটা ভালো কিছু করতে পারবো, এই সম্বন্ধে একটু বললে খুব ভালো হতো। এগুলো হ্যাঁ হ্যাঁ সবই, ভাইয়া, ভালো প্রশ্ন করছেন, বলেন। এই ডিজিটাল মার্কেটিং এর উপরে সাধারণত 2 বছরের কোর্স মানুষ করে। আমাদের দেশে বাইরে এইগুলো ডিজিটাল মার্কেটিং এর কোর্সের উপরেই এতটা সময় নেয়, বাট আমরা বাঙালি, আমরা চাই যত তাড়াতাড়ি এটা শেষ করবো বা আর্নিং করবো। কিন্তু আমরা কখনো ভাবি না, একটা ছোট বাচ্চা যখন স্কুলে গেল, সেই স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি সে এবিসিডি সরে 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 সব মুখস্থ করে ফেলে? ফেলে না, সে কিন্তু একটু একটু করে আত্মস্থ করে। না
তো আপনাদেরকে আমি শিখাবো, পাশাপাশি প্র্যাকটিস করাবো। আর তার থেকেও বড় কথা, আপনাদেরকে এই যে জিনিসগুলো আমি শেখাবো, ধরেন আগামী নেক্সট ক্লাসে আমি ফেসবুক কিভাবে মার্কেটিং করবেন, পাশাপাশি আপনি হচ্ছে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন, এটা শিখাবো। তো এইটা শেখানোর পরে আমি কি করব, আপনারা কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন এটাও আমি শিখাবো। অর্থাৎ এক একটা পার্ট আমি শিখাবো, ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন সেটাও শিখাবো। তো আপনাদের এখন কি করতে হবে, দৌড়াতে হবে। অর্থাৎ আপনি সারাদিন মিলে একটা নির্দিষ্ট টাইম রাখবেন যে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম রাখবো জাস্ট শুধু এটার উপর স্টাডি করব। কোনো কথা নেই, আমাকে লাইফে অ্যাচিভমেন্ট করতে হবে, আমিও স্টাডি করব। ঠিক আছে, এই গোল যদি আপনারা সেট আপ করতে পারেন তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আগের দিকে চলে যাবেন। আর আপনাদের আমার মেসেঞ্জার অল টাইম খোলা থাকবে। আমি মানুষটা যতদিন বাঁচে আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়, ততদিন পর্যন্ত আপনারা জাস্ট শুধু ব্যাচ নাম্বার এত, আমি হচ্ছে এই প্রবলেম হয়েছে, জাস্ট নক দিবেন। আমি সময় পাই না, মানে সময় তো অবশ্যই পাবো, আমি সবসময় মানে অ্যাক্টিভ থাকি। তো আমি অবশ্যই ভয়েস দেব, হয়তো মেসেজ লেখারও সময় হবে না, ভয়েস দিয়ে দিব। বা যদি আমি ওই সময় ফ্রি থেকে আপনার যদি কোনো প্রবলেম মনে হয়, সরাসরি ফোনে স্ক্রিন শেয়ার করে, আমার যে স্টুডেন্টরা, বিগত স্টুডেন্টরা এখনো কিন্তু স্ক্রিন শেয়ার করে কথা বলে। তো আপনার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই স্ক্রিন শেয়ার করে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। সেটা কোর্স শেষ হয়ে গেছে দেখে আমার দায়িত্ব শেষ না, এমনটা ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, তারপরে দেখেন আপনাকে আর কি কি শেখাচ্ছি আমি। কন্টেন্ট মার্কেটিং, আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখলেন, তারপরে এটাকে কি কন্টেন্ট লিখতে হবে না? কন্টেন্ট গুলো লিখবেন কিভাবে, কয়টায় যে ব্লগিং গুলো লিখবেন কিভাবে, এগুলো কিন্তু আচ্ছা আমি একটু লম্বা শিখাবো। হবে। ঠিক এই আছে, মাইনুল, একটু মিউট হয়ে মৌর, যাবেন, আপনি একটু মিউট করে ফেলেন, একটু মিউট করে ফেলেন প্লিজ। সবাই একটু মিউট করে ফেলবেন প্লিজ। মুর্মু ভাই, মাইনুল ইসলাম মুর্মু ভাই, হ্যাঁ ভাই। একটু মিউট করে রাখেন, হ্যাঁ আপনার এই যে নলেজটা আসতেছে তো। আচ্ছা, আমি মিউট ঠিক করে আছে, ফেলছি। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, মিস, ঠিক আছে। আপনি সবাইকে মিউট করে ফেলেন মিস। হুম। না, ওনাকে প্রশ্ন করেন তো, তখন আনমিউট করে হ্যাঁ, প্রশ্ন তখন করলেন, ফির এগুলা এই জন্য আপনারা আজকে রাখছি, সুবিধা। আগামী ক্লাসগুলোতে আর হয়তো এই যে সমস্যা হবে না আর কি। আচ্ছা, তারপরে দেখেন কন্টেন্ট মার্কেটিং, আপনি কিভাবে ব্লগ গুলো লিখবেন, কিভাবে কন্টেন্টটা লিখবেন, এগুলো সবগুলো আমি ইনশাল্লাহ শিখাবো। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে আমি বলে রাখছি। আপনারা অনেকে, আমরা বাঙালি তো আমরা ইংলিশটাকে ভয় পাই, কিন্তু এটা একটা মেজর প্রবলেম। ইনফ্যাক্ট হুম। সবচেয়ে বড় সত্য কথা বলতে, আমার একটু লাইফ স্টাডি বলি, আমি 2011-র ব্যাচ মাস্টার্স কমপ্লিট করেছি। আপনাদের থেকে হয়তো অনেক বেশি সিনিয়র হব, বা অনেকে হয়তো আমার ব্যাচেও থাকতে পারেন। যাই হোক, আমার এই মুহূর্তে বয়স 38 বছর চলছে। তো আমার এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। আমি খুব ভালো একটা মেন্টর পেয়েছি এরকম না। 2011 সালে মাস্টার্স কমপ্লিট করার পর আমি অনায়াসে একটা ভালো চাকরি পেয়ে যেতাম হয়তো। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তো বাবা ছোটবেলা মারা গেছে। তারপরে আমার হাজবেন্ড মনে করলো যে আসলে চাকরি করলে দুইজন দুই জায়গায় থাকতে হবে, তো আসলে না করো তুমি। কিন্তু আমার মনে হচ্ছিল আমি তাহলে বাসায় বসে কিছু একটা করব। সেই আলোকে 2015 সালে আমি একটা ল্যাপটপ কিনি, ওই সময়ে 58,000 টাকা দিয়ে। ওই সময় 58,000 টাকার মূল্য কিন্তু অনেক। যাই হোক, তারপরে আমি শেখা শুরু করি, চেষ্টা করি, একটা টাকাও ইনকাম করতে পারিনি, একদম সত্য কথা। আমি সেভাবে ভালো কোনো মেন্টরও পাইনি 2015 সালের দিকে, কিচ্ছু ইনকাম করতে পারিনি, অনেস্টলি যেটা। তারপরে 18-তে এসে ফার্স্ট যখন আমার 4,800 টাকা আমার ফার্স্ট ব্যাংকে ঢোকে, আমার সেই দিন খুশিতে চোখে পানি এসে গেছিল, আমার ফার্স্ট ইনকাম। তো এইটা আসলে, এই খুশিটা মানে বোঝানোর মতো না। আমার এখন মনে হয় ওই ভালো লাগা আর এখন 1,000 টাকা পাইলেও ওই ভালো লাগার মধ্যে তফাৎ আছে। কারণ ওইটা আমি দীর্ঘদিন পরিশ্রম করার পর ওইটা অ্যাচিভমেন্ট করছি। তো যাই হোক, এইরকম চেষ্টা থাকতে হবে, কষ্ট করতে হবে, এবং নিজের লক্ষ্য পূরণ করতে হবে। আমার 2টা বেবি আছে, 2টা বেবিকে নিয়ে, সংসার নিয়ে সব মিলে কিন্তু আমারও অনেক প্যারা আছে। প্লাস আমি যে অফিসটাতে করছি কাজ, আমি ইউএস এর একটা প্রজেক্টে কাজ করছি, বাংলাদেশে একটা প্রজেক্টে কাজ করছি, ফুল আমাকে ওখানে 8 ঘন্টা সময় দিতে হয়। তারা আমাকে কাজ দেয়, কাজটা 24 ঘন্টার মধ্যে আমাকে 8 ঘন্টা সময় দিতেই হবে। আমি আমার মতো করে কাজটা করে তাদেরকে সাবমিট করি। ঘরে বসে করার এটাই সবচেয়ে মজা, যে কোনো প্যারা নেই, কাউ কোনো না। এই একটু সাউন্ড
আনমিউট হয়ে যাবেন। আচ্ছা, তাহলে এখন চলে আসি কন্টেন্ট মার্কেটিং। এই কন্টেন্ট মার্কেটিং এর পাশাপাশি একটু আনমিউট হবেন না কেউ প্লিজ? ম্যাম সবাই আনমিউট হতে বলেন আগে, তারপর আনমিউট হবেন না। আচ্ছা, আজকের ক্লাসটা একটু এরকমই করেন, তারপরে আমরা আগামী ক্লাস থেকে না এরকম ম্যাম, হবে না। আগে আপনি এটা সমাধান করেন, তারপর ক্লাস নিন। জি লাহিনী মাইনুল, যদি এখন আপনি গল্প বলবো শুরু করে, এ তো বলবো মুশকিল প্লিজ আপনি অবস্থা। একটু মিউটে চলে যান। হ্যাঁ, তাই তো করছি, মিউট করেছি। এখন প্রতিবার এরকম করে করা পসিবল না। আচ্ছা, তারপরে দেখেন ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং মানে আপনি কিভাবে ইমেল করবেন ক্লায়েন্টদেরকে, সেটাও আমি শিখাবো। পাশাপাশি লিড ম্যানেজমেন্ট যেটা আপনি করবেন সেটাও আমি শিখাবো। লিড ম্যানেজমেন্টটাও আপনার প্রয়োজন কেন? ওরে, ম্যাম লিড আপনি চাইলে কি কাউকে সরাসরি আনমিউট মিউট করতে পারেন না আপনি আপনার থেকে? আমি মিউট করে দিচ্ছি। জি ম্যাম, আলহামদুলিল্লাহ। মিস, আমাদের এই পড়াশোনার ক্ষেত্রে যদি কেউ ডিস্টার্বিং করে অবশ্যই ম্যাম তাদেরকে মিউট করে দিবেন মিস। থ্যাংক ইউ। এবং আগামী ক্লাস থেকে হয়তো আগামী মানে আমি যখন ক্লাস শুরু করব 0.5 ঘন্টা আপনাদের কথা বলার কোনো সুযোগ থাকবে না। 0.5 ঘন্টা পরে বা এর মধ্যে আপনারা সরাসরি 1 to 1 আমাকে মেসেজ করতে পারেন যে এটা আরেকবার রিপ্লাই করেন বা কথাটা আপনি বুঝেননি, জাস্ট এইটুকু অ্যালাউ হবে। তারপর থেকে হয়তো আমি কথা বলবো 0.5 ঘন্টা, বলার পরে এটা যেহেতু রেকর্ড হবে আপনাদেরও ইন ফিউচারে দেখতে বিরক্ত লাগবে না, সেই কারণে 0.5 ঘন্টা মানে রেকর্ড করা হবে। তারপরে আপনাদের কার কি প্রবলেম আছে এগুলো সলভ করে দিব, তখন ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, এখন চলে যাচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই মুহূর্তে প্রোডাক্ট সেল থেকে শুরু করে অনেক ভাবে ইনকাম করা পসিবল, এই জন্য এটাও শিখাবো। তারপর জিএমবি, গুগল মাই বিজনেস, এটাও খুব ইম্পর্টেন্ট। এইটা সার্ভিস দিয়েও আপনি খুব আমার ভালো একটা আর্নিং প্রশ্ন করতে ছিল, পারেন। জি বলেন। এই যে ইমেল মার্কেটিংটা, এই হুম, ইমেল মার্কেটিং বিষয়ে একটু যে বিস্তারিত বলতেন। আচ্ছা, এগুলোর প্রতিটারই পার্ট টু পার্ট ক্লাস হবে। ইমেল না মার্কেটিং, একটু আমি বলেন। আমি বলছি যে আমি আপনাদের ব্যাচে নতুন, আমি এখনো হয়তো বাকিরা যে এরকম করে করছে সেই রকম করে হয়তো আমি করিনি। এখানে আমি জাস্ট দেখতে চাইছিলাম যে ইমেল মার্কেটিংটা আপনি কিভাবে করেন, মানে একটু বিস্তারিত বললে আমি আর কি জানতাম, পরবর্তীতে হয়তো আপনাদের কোর্সে ভর্তি হইতাম। ও, আপনি এখনো ভর্তি হননি? না এখনো ভর্তি হয়নি, কিন্তু আমাকে লিঙ্কটা দিচ্ছে। ও আচ্ছা। কি লাবিয়া পুনাবান কি পুনাম জানি, পপি আপু লিঙ্কটা দিছিল। ও আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন ইমেল মার্কেটিংটা আসলে কিভাবে করবেন। ইমেল মার্কেটিং, ইমেল কিভাবে করতে হবে সেটা ফার্স্টে আগে শিখাবো, ঠিক আছে? তারপরে ইমেল আপনি ক্লায়েন্ট যে হান্টিং করবেন, ক্লায়েন্টদের ইমেল গুলো কালেক্ট করতে হবে না? ইমেল কালেক্ট করতে গেলে লিড জেনারেশন দরকার। ইমেল এবং লিড এটা কিন্তু দুইটাই খুব ইম্পর্টেন্ট পাশাপাশি। তো ইমেল গুলো কালেক্ট করে সেই ইমেল গুলোতে আপনাকে ইমেল করতে হবে। প্লিজ পাশাপাশি আপনি একটু পিক আপ করে দেন প্লিজ ম্যাম। বারবার করছি, তারপরেও ওনারটা আবার অটো আনমিউট হয়ে যাচ্ছে, ওনার সঙ্গে আমি ফোনে কথা বললাম, উনি হুম, দেখ আপনি একটু মিউট দিয়েন ওই যে ইয়াকে, আমি বারবারই মুলমুট মিউট এসে করছি। আনমিউট করতেছে না। স্যার এরকম অপশন আছে না যে অন্য ইয়া থেকে যে সবকিছু আমি আগে ওনাকে মিউট ম্যাডামের করছি, ম্যাডামের হাতে বারবার মিউট সবকিছু থাকবে? করছি। হ্যাঁ, উনি আবার আনমিউট হয়ে কাজগুলো করছে। আছে ইয়া, এটা আনমিউট করার অপশন আছে, মিউট করে দেবো একবারে মুবিন ভাই, তখন আপনারা কোনো আনমিউট করে কথা বলতে পারবেন না, এটা সামনের বুঝতে ক্লাস থেকে। পারছেন? তখন আবার তখন আবার আপনাদের প্রশ্ন করার অপশনটা থাকে না, এই জন্য ওইভাবে মিউট না করি, যে এমনিতেই নর্মালি মিউট করে রাখতেছি, আপনাদের প্রশ্ন থাকলে যেন আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের কাছে। তো যাক, পরে ক্লাসের সময় উনি সব সময় মিউট করে রাখিয়ে ক্লাস করবে, ফুল মিউট করে দিবে, তারপরে আপনাদের প্রশ্ন করবেন, প্রশ্নগুলো একটু লিখে রাখবেন তখন। জি ভাইয়া, মানে আপনার যদি একজন অ্যাডমিন থাকে যে উনি মাঝে মাঝে মিট করবে, অনেক সময় আমাকে অনেক কিছু বুঝবে না সেন্সির কাছ থেকে, মিসের কাছ থেকে হয়তো অনেকে কোশ্চেন করতে পারে। হুম সেক্ষেত্রে হুম আসলে হুম। একজন অ্যাডমিন থাকলে সে মিট করে দিল, যে বিরক্ত করবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপু শুরু করে দেন। যে বিষয়টা বলছিলাম,
ইমেল কিভাবে আপনি তৈরি করবেন, কিভাবে ক্লায়েন্টকে ইমেল দিবেন, এগুলো শিখাবো। পাশাপাশি আপনি ইমেল লিস্টিং করে সেই লিস্টিং এর মাধ্যমে আপনি এক ক্লিকে কিভাবে ক্লায়েন্টদেরকে পৌঁছে দিচ্ছেন, ইমেইলগুলো তাদের কাছে পৌঁছে গেল কিনা, এগুলো আপনি চেক করতে পারবেন। পাশাপাশি ইমেইলে আপনি আসলে কি লিখবেন এবং কিভাবে কোনটার জন্য ইমেলগুলো মার্কেটিং করবেন, এই লিড গুলো কিভাবে কালেক্ট করবেন, এই ইমেইলের যে ইমেল নাম্বারগুলো এগুলো কিভাবে কালেক্ট করবেন, এগুলো সবকিছুই ইনশাল্লাহ শেখাবো আগামী। ম্যাম, আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে এখানে যে ফ্যাক্ট জেনারেশন নামটা যে আছে, এখান থেকে আনলিমিটেড ইমেল পাওয়া যায়, সেগুলোকে ইমেল কানেক্ট করে ইমেল সাবমিট করতে হবে, না এখানে কোনো অ্যাপস ট্যাপস দেবেন যে নিজে ইমেল তৈরি করতে হবে, কোনটা? না না, আপনি ইমেল তৈরি করে সেল করা এগুলো মানে আমি পক্ষপাতী না। আপনি যদি সত্যিকারের ফ্রিল্যান্সিং হন বা আপনার ড্রিমটা এরকম হয়, তো আপনি এটা থেকে বের হয়ে আসেন। আপনি নিজের জন্য ক্লায়েন্টের কাছে প্রপোজাল সাবমিট করবেন, এই টার্গেট নিয়ে কাজ করেন, তাহলে আপনার ড্রিমে আপনি না আমি সাকসেসফুল বুঝে হতে পারবেন। আম- না, আমি বুঝাতে চাইছিলাম যে ইমেল অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, সেখান থেকে অনেকগুলো ইমেল ফ্রি নেওয়া যায়, হুম। যে এরকম কি ফ্রি ইমেল নিয়ে এখানে কাজ করতে হবে, না না ইমেল না, তৈরি করে কাজ করতে হবে, সেটাই? না না, তৈরি করেও কাজ করতে হবে না, ফ্রি ইমেল নিয়েও কাজ করতে হবে না, আপনি ইমেল কিভাবে পাঠাবেন ক্লায়েন্টের কাছে এগুলো শিখাবো। আর এছাড়াও আমাদের নেক্সট বাংলাদেশে নেক্সট অনেকেই আছে নেক্সট যে 1 টাকা 2 টাকা দিয়ে আপনার এক একটা ইমেইল ক্রিয়েট করে, অর্থাৎ ভিপিএন এর মাধ্যমে। এগুলো আসলে করা যায়, কিন্তু এটা তো আপনার ড্রিম না। আপনি ওই ড্রিম নিয়ে কি এখানে আসছেন? আপনি 1 টাকা 2 টাকা ইনকাম করার জন্য তো আসেননি, না আপনার ম্যাম, ড্রিমটা তো আমার অনেক প্রশ্নটা বড়। ওইরকম ছিল না। আমি বলতেছি আমার প্রশ্নটা ওইরকম ছিল না। অ্যাফিলিয়েট মার্কেটিং আমি একটা কোর্স করছিলাম, হুম সেটা হলো জুপিটার আইটিতে, ঠিক আছে। হুম যে সেখানে ওরা মনে করো যে রেস ওভার কার দিয়ে ইউএস এর কাজ করছিলাম, যে জিমেল ইমেল সাবমিট মানে কিভাবে কি করতে হবে হুম। শিখছিলাম আর কি। যে দেখা যাচ্ছে যে ওইখান থেকে অনেক সময় লিড আসে, অনেক সময় আসে না, সেই কারণে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমি আপাতত স্থগিত আছে। যখন ইমেলের কথা বললেন না, তখন আর কি বললাম যে এই সিস্টেমে নাকি। না না, আপনাদেরকে ফার্স্ট টাইমে লিড গুলো কালেক্ট করা শিখবো, তারপরে আপনারা ইমেল কিভাবে পাঠাবেন সেগুলো শেখাবো, সহজ কথায় যেটা। পরের গুলো বুঝান। আচ্ছা, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, জিএমবি। জিএমবি মানে গুগল মাই বিজনেস, অর্থাৎ এটা লোকাল এসইওর মধ্যে পড়ে। আপনি ধরেন রাজশাহীতে আছেন বা রংপুরে আছেন, আপনার রংপুরে আপনার বিজনেস ওনার রংপুরে আছে, তো রংপুরের চারপাশে মানুষ যখন গুগলে সার্চ করবে তার প্রোডাক্টটা নিয়ে বা তার প্রতিষ্ঠানটার বিষয়ে কিছু জানতে চাইবে, তখন যেন এই জিএমবির মাধ্যমে পায়। জিএমবিটা কি আমি আরেকটু দেখাচ্ছি, যেমন এসইও বসেস। আপনি এইখানে জাস্ট শুধু এসইও প্রসেস দিয়ে সার্চ দিচ্ছেন, এইটাই কিন্তু জিএমবি। এটা গুগলে অ্যাটাস্টেড করা আছে, এখানে ওয়েবসাইট আছে, ডিরেকশন আছে, নাম্বার আছে, এগুলো সবগুলোই কিন্তু আছে। ঠিক আছে, এইটা জিএমবি, এটাও আমি শিখাবো আপনাদেরকে। আচ্ছা, তারপর দেখেন। সেই মিস, আমাদের কি সাথে সাথে পাশাপাশি এআই ব্যবহারটা কি শেখাবেন নাকি হ্যাঁ কিভাবে হ্যাঁ, কি করতে অবশ্যই, হবে? আমি বলতে দেন, আমাকে শেষ করতে দেন, তারপর আমি বলছি। তারপরে দেখেন ব্র্যান্ডিং একটা, ধরেন যে কোনো বিজনেস ওনার আপনাকে ডিজিটাল মার্কেটার হিসেবে হায়ার করবে, তো হায়ার করবে কিসের জন্য? তার ব্র্যান্ডিং করার জন্য, তাই না? যেমন আইটি, আমি ধরেন আমার এসইও প্রসেসের জন্য আমি একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করব। আমি কেন তাকে হায়ার করব? তাকে কি করতে হবে? আমার সব সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করতে হবে, তাকে কি করতে হবে? কন্টেন্ট ক্রিয়েট করতে জানতে হবে, ইমেলটা কিভাবে করতে হয় সেটা তাকে জানতে হবে, সে তাকে কি করতে হবে? লিড গুলো কিভাবে কালেক্ট করব, কিভাবে কাকে কাজটা মানে অফার করলে আমার লিডটা আসতে পারে সেটা তাকে জানতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, এআই কন্টেন্ট ক্রিয়েশন। এটা গত বছরে দেখেন, এই জায়গায় একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, গত বছরেও আমি কিন্তু এআই কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে অতটা ডিটেলস জানতাম না, কিন্তু এবছরের শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত এআই নিয়ে এত মাতামাতি না, আপনাদের নিজেদেরও চোখে পড়েছে, পড়েনি? ভিউ 3 দিয়ে ভিডিও বানানো খুব সহজ, খুব বিয়েতে, এগুলো আপনাদের চোখে পড়েনি ফেসবুকে?
আশা করছি অনেকেরই চোখে পড়ছে। তারপর এআই জি দিয়ে জি ভাই। আপনার নিজের ভিডিও কিভাবে বানাবেন, এআই দিয়ে কিভাবে ছোট ছোট ভিডিওগুলোকে বড় ভিডিওতে রূপান্তর করবেন, VO3 দিয়ে কিভাবে একটা ভিডিও ক্রিয়েট করবেন, এগুলো সবগুলো ইনশাল্লাহ শিখাই দেবো। পাশাপাশি আপনি একটা ছোট ভিডিওগুলোকে অ্যাটাস্টেড করে করে বড় ভিডিও কিভাবে তৈরি করবেন, সেটা ক্যানভা এবং ক্যাপকাট দিয়ে শিখাই দেবো। ঠিক আছে? তারপরে আপনার মার্কেট প্লেসে, জি, সরি মিস, আমি একটু ইন্টারাপ্ট করলাম, আই এম হ্যাঁ, সরি। আচ্ছা, মিস ওই যে ফ্লু দিয়ে আর কি ভিডিও, আমিও কিছু ভিডিও বানাতে পারি মিস, ওই যে হুম, আপনার আম, এই গুগল জিমনি দিয়ে, হুম, তারপরে হচ্ছে ন্যানো ব্যানারদের ছবি, এগুলোর বিষয়ে অনেকে হয়তো জানে না। এগুলো বিষয় আরো আছে, আরো অ্যাপস দেখি নতুন নতুন নিত্য নতুন বের হচ্ছে, হুম, চ্যাট ভিডিও রেগুলার। কন্টেন্ট ক্রিয়েট। জি জি সেন্স। হ্যাঁ, তো এগুলো আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, কারণ এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, আপনারা ডিজিটাল মার্কেটার, আপনারা তো গ্রাফিক্স ডিজাইনার না, বা গ্রাফিক্স ডিজাইন শিখতেও আসেননি। তো সেই বলে কি আপনার কাছে যদি বলে যে আমাকে একটা লোগো তৈরি করে দাও, আপনি পারবেন না? এখন আপনি যদি পারবেন না এই কথা বলেন, তখন এই বর্তমান যুগে ডিজিটাল মার্কেটার আপনাকে নিবে না, একটা মার্কেটার হিসেবে আপনাকে নিবে না। তো একটা লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা একটা থাম্বনেল কিভাবে ক্রিয়েট করে, একটা হচ্ছে ইউটিউব ব্যানার কিভাবে ক্রিয়েট করে, এগুলো সবগুলো আপনাকে জানতে হবে। কারণ কোন ক্লায়েন্টের কোন কাজে লাগবে এটা বলা মুশকিল। যার কারণে আমি চেষ্টা করব এআই দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে আপনি এগুলো তৈরি করতে পারেন। তারপরে আপনাদের ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের একটা হয়তো ক্লাসে আপনাদের সরাসরি আমি ফাইবার অ্যাকাউন্ট বা আপওয়ার্ক অ্যাকাউন্ট এগুলো তৈরি করে দেবো, বাকিগুলো আপনারা ভিডিও দেখেও করতে পারেন। এছাড়া আমাদের সাপোর্ট টিম আছে, সেও লাইভে করে দিতে পারবে। এছাড়াও আমার নিজস্ব আবার টিম মেম্বার আছে, আপনারা চাইলে তার কাছ থেকেও করে নিতে পারেন। ঠিক আছে, এখন চলে আসছি এই কোর্সে আপনারা যা যা শিখবেন, এগুলো কিন্তু সব আপনার ক্লিয়ার, ফ্রিল্যান্সিং এর A to Z, ডিজিটাল মার্কেটিং এর সবকিছু। তারপর এসইও বেসিক, ও এর মাঝখানে আপনাদের ইউটিউব, ইউটিউব কিন্তু এখন খুব পপুলার এবং এখান থেকে একটা ভালো আর্নিং করা পসিবল। ফেসবুক থেকেও একটা ভালো আর্নিং করা পসিবল ছিল গত 6 মাস আগে, বাট এই মুহূর্তে ফেসবুক থেকে সেরকম ইনকাম নাই, বাট ইউটিউব থেকে কিন্তু ভালো ইনকাম করা পসিবল। তো একটা ইউটিউবে কিভাবে আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন, কিভাবে আপনি নিজের ভিডিও বানাবেন, এবং এই ভিডিওটা আপনি কিভাবে এসইও করে আপলোড করবেন, এগুলো সবগুলো শিখাবো। ঠিক আছে, তারপর আপনাদেরকে ক্লাসের কিছু রুলস আমি বলে দিচ্ছি। ক্লাসে সবাই জয়েন হবেন, ক্যামেরা অন রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনারা ক্লাসে জয়েন হলেন, ইয়ারফোন কানে দিলেন, বাস অন্য কাজ করছেন, তাহলে আপনাদের মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে আমি কাউকে হয়তো দায়িত্ব দিব, সে দেখছে আপনাদের ক্লাস আপনারা রেগুলার করছেন কিনা। আচ্ছা, তারপর প্রতিটা ক্লাসের রেকর্ড আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আমি এটা ম্যাম, জি, একটা প্রশ্ন ছিল। আমি একটু মানে 5 মিনিট বাইরে ছিলাম, লিভ নিয়েছিলাম আর কি। আচ্ছা, এই কোর্সে তো আপনারা কি 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 বলবো? শিখছেন সেটা আমরা বলছি। আমরা এছাড়াও আপনি রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারেন। এখানে আপনার ফ্রিল্যান্সিং A to Z, ডিজিটাল মার্কেটিং এর এগুলো শেখানোর চেষ্টা করব। এসইও, আপনার ইউটিউবে এসইও যেটা বলে সেগুলো সম্পূর্ণ শেখাবো। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, এবং লাইফ টাইম সাপোর্ট আপনারা পাবেন। ঠিক আছে, এবং ছোট ছোট অনেক সময় দেখা যাচ্ছে ইনবক্স আইডিতেই আপনারা পাবেন এরকম না, আমারও অনেক সময় আপনারা যদি ভালোভাবে কাজ করেন, আমার হাতে ছোট একটা 500 টাকা প্রজেক্ট বা ইয়ে আসলো, বা 600 টাকা, যে এরকম ছোট মোটো আসে, আপনারা যদি মনে করি যে দক্ষ, তো আমি আপনাদেরকে সেটা দিতে পারবো, এই অফারটাও আগে দিয়ে রাখছি। তো অবশ্যই আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিব গ্রুপে সাবমিট করবেন, আমি গ্রুপে চেক করব, করার পর আমি লাইক বা আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, তার মানে ওটা ঠিক আছে। সবাই হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন, যা হোমওয়ার্ক থাকবে। আপনাদেরকে যদি বলি এআই এর মাধ্যমে একটা লোগো তৈরি করো, নিজের মতো করে লোগো তৈরি করে ফেলবেন, লোগোটা যেন অ্যাট্রাকটিভ হয়। এবং একজন যখন দিবে, তখন বাকিদের কেমন লাগছে না লাগছে এটা মতামত দিবেন, তাহলে সে বুঝতে পারবে তার ভুলটা কোথায়। ঠিক আছে, কারণ আমরা তো মানুষ, আমরা মনে করি যে আমরা যেটা করছি, আমি যেটা করছি এটাই সবচেয়ে ভালো, বাট এটা না, আমারও অনেক ভুল আছে। এটা যখন আমরা নিজেরা আলোচনা করব বা এটা যদি কেউ কমেন্ট করে, এটা এই গ্রুপের কথাগুলো কিন্তু অন্য কোথাও যাচ্ছে না।
তো এখানে লজ্জারও কিছু নেই। কেউ একজন লিখলো, ছবি ক্রিয়েট করলো, ছবিটা ভালো হয়নি, যখন 2-4 জন কমেন্ট করবে তখন কি করবে, সে মনে করবে আমার এটা দিয়ে তাহলে হচ্ছে না, আমাকে আরেকটা ক্রিয়েট করতে হবে, আরো বেটার কিছু ক্রিয়েট করতে হবে। তখন কিন্তু আপনি আবারও চেষ্টা করবেন, রাইট? আপনি তখন মনে করবেন না যে আমার এটা ভালো হয়েছে, আমি বসে থাকি। তখন আপনি বসে থাকতে চাবেন না, আপনার মনে হবে আমি আরেকটু ভালো কিছু ক্রিয়েট করি। তখন আপনি ওটা সাবমিট করলে অনেকে যদি বলে যে না এটা ভালো হয়েছে, আপনার নিজেরও আত্মতৃপ্তি আসবে যে না আমি এটা আসলে ভালো কিছু করেছি। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা বলেন, ইনবক্স সাইটের এটা তো পেয়ে গেছেন, কি কি শিখবেন না শিখবেন এগুলো তো শিখে জেনে গেছেন। আশা করছি সবাই অ্যাডমিশনও নিয়ে ফেলেছেন, আর যারা অ্যাডমিশন নেননি তারা খুব দ্রুত নিয়ে ফেলবেন। আগামী নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি ফেসবুকে একজন প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে A to Z শেখাবো, পাশাপাশি কিভাবে লোগো ক্রিয়েট করবে এআই এর মাধ্যমে সেগুলো শেখানোর চেষ্টা করব। তারপর এছাড়াও আরো যা যা প্রয়োজন হয়, যেমন আপনাদেরকে চ্যাট জিপিটি ইউজটা শিখাতে হবে। তারপর এরকম ছোট ছোট টুলস অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে শেখানোর প্রয়োজন হতে পারে, সেগুলো আমি যখন প্রয়োজন মনে করবো সঙ্গে সঙ্গে শিখিয়ে ফেলবো। সেই কারণে আপনারা অবশ্যই খাতা ও কলম নিয়ে বসবেন। ঠিক আছে? আর মিস কারো কারো কোনো কিছু বলার থাকলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। আপু 1 মিনিট কথা বলি। হ্যাঁ, অবশ্যই। মোহিন ভাই কিছু বলবেন, বলেন। না, জি বলেন, আপনি বলেন। আচ্ছা, দেখো আমি শর্টকাটে একটু বলি নেই, সেটা হলো যে টোটাল ক্লাসে আপনারা যেটা শর্টে যেটা বলতেছি, ক্লাস মডিউলটা আর কি, আপনারা ইউটিউব মার্কেটিং A to Z শিখতে পারবেন, ইমেল মার্কেটিং এটা ভালোভাবে শিখতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আছে যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, এটাও শিখতে পারবেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, অ্যাফিলিয়েট মার্কেটিং, পাশাপাশি ডাটা এন্ট্রির কিছু ক্লাস থাকবে। আর টেকনিক্যাল এসইও, অন পেজ অফ পেজ এসইও ইউটিউবের জন্য বা এই কাজ ডিজিটাল মার্কেটার হিসেবে যতটুকু দরকার আমরা বেসিক ধারণাটুকু দেবো এখানে, মানে শর্টকাটে আর কি আপনাদের কোর্স মডিউল বললাম আমি এটা। অনেকে অনেক উনি বিস্তারিত করে বললো তো অনেকের হয়তো মনে থাকবে না কোনটা শিখলাম বা কোনটা শুনলাম, এই জন্য শর্টে বলে দিলাম। আপনারা গুগল অ্যাডস এটা ক্লাস পাবেন, ইউটিউব মার্কেটিং এর ক্লাস পাবেন, ইমেল মার্কেটিং এর ক্লাস পাবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাস পাবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডাটা এন্ট্রি, পাশাপাশি এসইও, বেসিক এসইও ধারণাটুকু আমরা দেবো এখান থেকে। আর ইমেল মার্কেটিং বলতে যেমন ওই যে আমির হোসেন ভাই সম্ভবত প্রশ্ন করছিল যে আসলে আমি কি করব, ইমেল মার্কেটিং এ কিভাবে কি করব। বিষয়টা আসলে ক্লাসটা যখন করবেন তখন আপনি বিস্তারিত বুঝতে পারবেন। ইমেল মার্কেটিং এ অনেক কিছু কাজ আছে, যেমন ইমেল টেমপ্লেট আছে, ইমেল সিগনেচার আছে। হ্যাঁ, এই কাজগুলোও আপনার কিভাবে কি করা যায়, এখান থেকেও কিন্তু আর্নিং এর একটা সিস্টেম আছে। তো এটা ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা মার্কেটিংও করবো, এই সিস্টেমটাও আছে। তো এইটা আমরা ক্লাসে একদিনে তো আর বলতে গেলে বলা সম্ভব না, একটা বলি আর একটা ভুলে যাচ্ছি, এই জন্য আমরা যখন ক্লাস করব তখন বিস্তারিত হবে। জাস্ট আপু একটু শুধু টাচ দিল আমরা কি কি শিখবো বা আমরা কি কি এখানে শিখতে আসছি বা আমরা কি কি শেখাবো, এই জিনিসগুলো দিল। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপু যেটা বলছে যে আমরা সবাই যেন ভিডিও অন করে যেন ক্লাসে জয়েন করি। এটা বলার কারণটা হলো এটাই যে আমরা অনেক সময় যে ক্লাস চলাকালীন সময় আরেকজনের সঙ্গে কথা বলতেছি বা অন্য মানুষ হয়ে যাচ্ছি, মোবাইলে ক্লাস করতেছি, মোবাইলটাতে আমি স্পিকার তো শুনতেইছি, পাশাপাশি হাতে আর একটা কাজ করতেছি। এক টাইমে আপনি দুই নায়ে যদি পা দেন তাহলে কিন্তু আপনি একটা নায়েতেও টিকতে পারবেন না, এটা স্বাভাবিক গ্রামের ভাষা যেটা বলে আর কি। তা আপনি ক্লাস করতেছেন তখন আপনার ফুল মনোযোগটা যেন ক্লাসে থাকে। জাস্ট এজন্যই আপনি ভিডিওটা অন করে অ্যাক্টিভ থাকবেন যে ম্যাডাম কখন প্রশ্ন করতেছে, কাকে জানি কি প্রশ্ন করে। আমরা চেষ্টা করব যারা স্টুডেন্ট হিসেবে এখানে আছি তারা সবাই আগে সর্বপ্রথম প্রশ্নটার জবাব দেওয়ার। তাহলে হয় কি ওনারও প্রশ্ন করতেও সুবিধা হয় বা জিনিসটা বুঝাইতেও সুবিধা হবে, আমাদেরও শিখতে সুবিধা হবে। হ্যাঁ, এমন হয়ে গেল যে আমি একটা প্রশ্ন করলাম বা ম্যাডাম একটা প্রশ্ন করলো, আমি প্রশ্নটার ভুল অ্যান্সার দিয়ে ফেলছি, তার মানে এই না যে আমি খুব মানে অপরাধ করে ফেলছি, বরং আপনার জন্য এটা পজিটিভ। আপনি ভুল অ্যান্সারটা আপনার মাথায় ছিল, আপনি ওইটাই ধরে থাকতেন। যদি ভুল অ্যান্সারটা না দিতেন আপনি মনে করতেন এটাই ঠিক, যেহেতু ভুল অ্যান্সার দিছেন সেহেতু আর ভুলটা সংশোধন হয়ে গেল, তাহলে আপনি একটা সংশোধনের রাস্তায় চলে আসলেন। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে ক্লাসে মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসার জন্য সবাই আমরা ভিডিও অন করে ক্লাসগুলো করব। তাহলে হবে কি আমাদের মনোযোগটা এখানেই থাকবে। আর আপু আর একটা যেটা বললো যে আমাদের যে হোমওয়ার্ক গুলো দিবে, হোমওয়ার্ক গুলো অবশ্যই অবশ্যই আমরা
ফেসবুক গ্রুপ যেটা আছে গ্রুপে পোস্ট করব, সবাই সবাইটা পোস্ট করব, কারটা কেমন লাগলো সবাই আমরা সেটা মন্তব্য করব। ভালো লাগলে ভালো মন্তব্য করব, খারাপ লাগলে খারাপ মন্তব্য করব। এটা ভাবিয়েন না যে একটা মবিন ভাই তবে একটা কেউ পোস্ট কাউকে একটা post- অপমান করব না, এটা আমি হ্যাঁ, রিকোয়েস্ট অপমান করে করবো রাখলাম। না। কেউ কাউকে কখনো এটা কোনো অপমান করব না বা ব্যঙ্গ করব না, না, সবাই সবাইকে এটা না, সম্মান করবে। এটা না না করি আমরা। দেখা গেল যে গোলাম রব্বানী ভাই একটা পোস্ট করছে, কোভিড ছবিটা একটু আমার কাছে খারাপ লাগতেছে, তো উনি যে পোস্ট করছে ওনার কাছে ভালো লাগছে বিধায় উনি পোস্ট করছে। কিন্তু এই জিনিসটা যে দেখবে, যার কাছে যাবে, তার কাছে ভালো লাগা না লাগা সেটা কিন্তু আমরা জাজ করবো এখানে যারা স্টুডেন্ট আছি। এই জন্য যদি কারো খারাপ লাগে সেটা আমরা কমেন্ট করবো যে ভাইয়া পোস্টটা এই ছবিটা যদি এইভাবে না দিয়ে এইভাবে দিতেন, বা এই থাম্বনেলটা এইভাবে তৈরি না করে এইভাবে করেন, এই ধরনের আমরা সাজেশন দেবো। তাহলে হবে কি, আপনাদের ভিতরে যে প্রতিভাটা আছে সেটাও বিকশিত হবে, বা যে ভুল করলো তারও ভুলটা সংশোধন হয়ে আসবে। জাস্ট আমরা চাচ্ছি আমরা একে অপরের পরিপূরক হিসেবে এখানে কাজ করব। আর ওই কে জানি একজন প্রশ্ন করলেন, আমির ভাই নাকি মবিন ভাই মনে হয় প্রশ্ন করছিলেন, যে আসলে আমরা 3 মাসে কতটুকু শিখবো বা কতটুকু আমরা এখানে কি করব। আমরা তো 4 বছরে অনার্স কমপ্লিট করেও কিছু করতে পারতেছি না, কথাটা ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এ অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং হিসেবে আমরা ব্যাপক কিছু শিখাচ্ছি না। আমরা একটা দুইটা তিনটা নিশ নিয়েছি যেটা একে অপরের সঙ্গে সম্পর্ক। যেমন ইউটিউব মার্কেটিং এর ক্লাস করলে অটোমেটিকলি আপনার ইমেল মার্কেটিং এর ক্লাস আসতেছে, সোশ্যাল মিডিয়ার ক্লাস আসতেছে। আর যদি সোশ্যাল মিডিয়া আরেকটু করে দিলে, সোশ্যাল মিডিয়াটা সম্পূর্ণ হয়ে গেলে তখন আপনার অটোমেটিকলি ইমেলের ক্লাস আসতেছে, গুগল অ্যাডস এর ক্লাস আসতেছে। মানে একটার সাথে একটা রিলেটেড এইরকম যেগুলো আছে সেগুলো আমরা শেখাচ্ছি, যেন আমাদের 24টা ক্লাস পাবেন, মূল ক্লাস পাবেন 24টা। এই 24টার মধ্যে আমরা কি আসলে ইনকাম করতে পারি কিনা, আসলে সম্ভব। কারণ আমরা এমন জিনিসগুলো দেখাবো একটা বিষয়ে 2 3 4 ক্লাসের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। আর এটা মূল অনলাইন বেজে আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন, সবাই, সেটা হলো যে এখানে যতটুকু শিখবেন তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে, সাপোর্ট লাগবে। এই দুটো যদি করতে পারেন আপনি অটোমেটিকলি এখানে সাকসেস হবেন। এই সাপোর্টটা আপুও ভালো ভালো বারবার বলছে যে ওনার ফেসবুক মেসেঞ্জারে আপনারা নক করবেন, অথবা ফেসবুক যে গ্রুপটা আছে গ্রুপটাতে পোস্ট করবেন, অথবা গ্রুপে দেখবেন আমি একটা নাম্বার দিছি সাপোর্ট নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে সব সময় খোলা থাকবে, সব সময় আপনারা দিবেন। তবে গ্রুপে পোস্ট করলে ভালো হয়। এখানে কিন্তু আমরা 24 জন মেম্বার বাদে আরো কয়েকজন আমাদের দেখবেন যে গ্রুপ মেম্বার আছে প্রায় 34 জন 35 জন। তো বাকিরা কি, বাকিগুলা হলো আমাদের সাপোর্ট টিমের লোক। তাহলে আমরা যার নজরে আসবে সেই আমরা সাপোর্ট দেবো। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের যে জিনিসগুলো সংশোধন করার জন্য বা প্রশ্নগুলো আমরা গ্রুপে পোস্ট করার। আর অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আমি যদি কোনো কাউকে মেসেজ দেই, মেসেজগুলোর অন্তত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আমাকে। আর আপনাদের কারো কোনো সমস্যা হলো, দেখা গেল যে মেন্টর একটু সমস্যা করতেছে বা মেন্টরের কথা বুঝতেছি না, বা আমাদের কোনো বলতেছি একটা কাজ হচ্ছে আর একটা, এই ধরনের অনেক কিছু মিস্টেক হতে পারে। এই মিস্টেক গুলা আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন। গ্রুপে আমি দিয়ে দিছি পোস্ট অলরেডি, আমার নাম্বার এডমিন নামে যে নাম্বারটা আছে 117 লাস্টে, ওই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আমাকে কেউ হোয়াটসঅ্যাপ না করে নক না করিয়া কোনো মানে মন্তব্য বা মন খারাপ করে ক্লাস থেকে দূরে চলে যাওয়া এই কাজটুকু করবেন না। এটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, যে যে কোনো সমস্যা আপনি আগে আমার কাছ থেকে সমাধান নেবেন, যদি আমি সমাধান দিতে না পারি তখন আপনারা এখান থেকে দূরে চলে যাবেন। তো অনেকে আছে এডমিন তো ফোনে করেন আমাকে, ভাই আমার এখানে স্টুডেন্ট প্রতিনিয়ত 3টা 4টা ব্যাচ ক্লাস হয়, তাহলে কতগুলো স্টুডেন্টের সঙ্গে আমি যোগাযোগ করব। অনেক সময় মিস্টেক হয়ে যায়, হয় না? আজকে যেমন এই 24 জনের সঙ্গে এই লাইনে থাকা অবস্থায় ফোন করছি, তো সব সময় তো এভাবে সম্ভব হয় না। তা আপনারা একটু আপনার একটা সমস্যা আপনি একাই ফোন করে পাইতেছেন আমার, কিন্তু আমার অনেক সমস্যা, আমি কোন সাথে দেই। এই জন্য নিজ তাগিদে আপনারা একটু আমার সঙ্গে যোগাযোগ করবেন কাইন্ডলি সবাই। মানে আপনাকে কে এডমিশন করাইছে বা কোন ম্যাডামের মাধ্যমে এডমিশন হয়েছে এটা বিষয় না, বিষয় হলো এখন ক্লাস শুরু হয়েছে, সবকিছু এখন আমার উপর নির্ভর করবে। আপনারা আমাকে প্রশ্ন করবেন, কি ভুল হচ্ছে আমাকে প্রশ্ন করবেন, ক্লাসের লিঙ্ক পাচ্ছেন না আমাকে প্রশ্ন করবেন। আর একটা জিনিস ভালো করে মনে হলো, যে সেটা হলো আপনারা সবাই আমাকে মেসেজ দিবেন যে একটা গুগল শিট আমি দিছি সবাই মেলে, আপনারা যে মেল আইডি গুলো দিছিলেন এই মেল আইডিতে একটা গুগল শিট দিছি, গুগল শিটটা আদৌ কেউ পাইছেন কিনা। যদি কেউ না পেয়ে থাকেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেল করবেন, মেসেজ করবেন যে ব্যাচ নাম্বার 46 নাম অমুক, মেল আইডি এটা, তাহলে আমি ওই মেলে আপনাকে এই ক্লাসের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তো আরো কারো কিছু যদি কিছু বলার থাকে
আপনারা প্রশ্ন করতে পারেন, কারণ মবিন ভাই কি জানি বলতে চাইছিলেন। জি ভাইয়া, আমার যেটা ইয়া ছিল আপনি বলেই ফেলছেন। আর আমার লাস্ট আমার লাস্ট একটা ইয়া ছিল যে এই, 3 মাসের যেটা মানে আমরা কি মানে 3 মাসের কোর্স করার পর কি অ্যাডভান্স লেভেলের কি আরো লেভেলে যাব, না এই 3 মাসে করে প্র্যাকটিস করতে করতে সাপোর্ট টিমের কাছ থেকে করতে করতে সামনে আগাবো? আর 2 নম্বর হচ্ছে যে আমাদের ক্লাস চালানোর সময় যে ভিডিও কলে অনেক সময় অনেকের একটু সমস্যাও থাকতে পারে, যেমন আমার বেসিক্যালি ভিডিও কলে সরাসরি আমার একটু প্রবলেম ক্রিয়েট হয়, মানে ফোকাসে একটু সমস্যা হয়। মানে অনলাইনে ক্লাস করে এভাবে অভ্যাস হয়ে গেছে তো অনেক সময় আসবো সেন্সেই মিস যদি বলে অনেক সময় ভিডিও কলে আসবো, কিন্তু সবসময় আসলে পসিবল হয় না অনেক ক্ষেত্রে। আচ্ছা, এটা বলি, ভিডিও কলে আসার কারণটা হলো কি, আপনার মাইন্ড সেট আপটা থাকবে ক্লাসের দিকে, আপনার মুভমেন্টটা থাকবে ক্লাসের দিকে। আপনার একটু সমস্যা, আপনি মুভমেন্টটা ক্লাসের দিকে রাখলেই হবে, আপনার ভিডিওতে আসতে হবে এমনটা না। আমার কথা হলো মুভমেন্টটা যেন সবারই ক্লাসের দিকেই থাকে। আপনি ভিডিওতে আসেন বা না আসেন, সমস্যা থাকতে পারে, কিন্তু আপনার জন্য মুভমেন্টটা যেন ক্লাসের দিকেই থাকে, এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আর যেটা বললেন যে আসলে 3 মাসের মধ্যে কতটুকু, এটা আমি আবার বলি, আপনাকে ইউটিউব মার্কেটিং এর ক্লাস শেখানোর শেষে আমরা আপনাকে সরাসরি ইউটিউব মার্কেটিং এর উপর বায়াররা যে কাজ দেয়, এই কাজগুলো নিতে হবে কিভাবে, মার্কেটিং করতে হবে কিভাবে, বায়ার খুঁজতে হবে কিভাবে, এই কাজটা আমরা কিন্তু দেখাই দেবো। তাহলে আপনারা কি করবেন, ক্লাসের পাশাপাশি এই ইউটিউব মার্কেটিং নিয়ে মার্কেটিং করলেন, অনেক সময় দেখা যেতে পারে আপনি 3 মাসের মধ্যেও বায়ার পাইতে পারেন। এবং আমার এখানে এমনও আছে, যে এমনও স্টুডেন্ট আছে যে 3 মাসের মধ্যে 7টা বায়ার পাইছে, 8টা বায়ার পাইছে। একই ব্যাচে এমন স্টুডেন্ট আছে এখনো বায়ার পায়নি। তারা, আপনারা একটু যদি পরিশ্রম করেন, আমাদের গাইডলাইন গুলো ফলো করেন, তাহলে আপনাদের দ্বারাই সম্ভব। এজন্যই বলতেছি যে 3 মাস আপনাদের কোর্সটাকে আহামরি খুব বড় কোর্স না, আপনার 3 মাস সময় দেন, আর সাপোর্ট লাগবে আপনাকে লাইফ টাইম। আপনি 1 বছরের কোর্স করলেও আপনাকে সাপোর্ট লাগবে, আর সাপোর্টটা আপনি আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। সুমন ভাই কিছু বলবেন নাকি, বলেন। আচ্ছা, আমির আমির হামজা ভাই কিছু বলবেন? না ভাই, আমি পার্সোনালি আপনার নক করব। আচ্ছা, আমার নাম্বারটা নিয়ে ব্লক করেন, সমস্যা নাই। আর আর কারো ঠিক কিছু আছে ভাই। বলার থাকলে বলেন। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। জি, আমি ময়মনসিংহ থেকে মফিদুল ইসলাম বলছিলাম। আমার প্রথম কথা হচ্ছে, এইখানে আমরা যারা জয়েন করছি, আজ অনেকেই হয়তো 2-3 জন আগে থেকে অভিজ্ঞতা অর্জন করছে বা ক্লাস হুম বিষয়ে জানে, কিন্তু হুম 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 অনেক লোকই আছে যে এই অনলাইন ক্লাস বিষয়ে জানে না বা ফ্রিল্যান্সিং হুম বিষয়ে জানে না। হুম ধরতে পারেন আমিও, ঠিক আছে, হুম হুম হতে পারে হুম আমি এই অনলাইন ক্লাস বিষয়ে বা ফ্রিল্যান্সিং করবো, এটা ছোট থেকে আমার ইচ্ছা। যখন থেকে আমি হুম জানি যে ফ্রিল্যান্সিং হুম বলতে আসলেই কিছু আছে, তখন হুম থেকে আমার পূর্ণ ইচ্ছা যে আমি ফ্রিল্যান্সিং করবো। অবশেষে আমার ইচ্ছা হয়তো পূরণ হতে যাচ্ছে। কিন্তু হুম আমি ফ্রিল্যান্সিং বিষয়ে খুঁটিনাটি অনলাইনে প্রি ক্লাস বিভিন্ন যে সার্চ হুম করছি বিদায় হয়তো ম্যামের অনেক কথা আমার কাছে পরিচিত লাগবে। হুম সেক্ষেত্রে আমি হয়তো বুঝতে পারবো, বোঝা সহজ হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আজকে আমরা জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করছি। এই হুম জুম অ্যাপের সেটিং কিভাবে ওপেন করবে, কোনটায় কি কাজ, কিভাবে ও যে ভিডিও ওপেন করবে, অথবা কিভাবে মিউট থাকবে আনমিউট থাকবে, সেই ব্যাপারে হতে পারে যে অনেকে জানে না। হুম এক সময় আমিও জানতাম না। যাই হোক, আমি বলবো ভাইয়া, ম্যামরে আপনি একটু বলে দিবেন, বা আশা করি ম্যামও শুনতেছে, এই হুম বিষয়গুলো একটু দেখতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিভাবে আমরা কাজ জমা দিব। দেখা গেছে ভাইয়া, সোশ্যাল মিডিয়ার সাথে আমি একদমই জড়িত না বা খুব ছিলাম না, সুন্দর কথা, খুব সুন্দর। ঠিক আছে, হুম হুম একদমই জড়িত ছিলাম না। এখন হয়তো ক্লাসের সাপেক্ষে বা আমার কাজ শিকার স্বার্থে আমি জড়িত হইতেছি, বা আমার সব কিছু আস্তে ধীরে করতে হবে, ধরতে হবে। তো আমি, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে যেখানে আমাদের কাজগুলো সাবমিট করতে হবো, হুম আপাতত যেহেতু আমরা কেউ কাজ জানি না, হুম সেক্ষেত্রে আমাদের কোনো ক্লায়েন্ট নাই। তো হুম আমাদের ক্লায়েন্ট এখন আমি মনে করি আমাদের ম্যাম, আমাদের হুম যিনি মেন্টর আমাদের ক্লাস শেখাবে হুম উনি। হুম কেননা উনাকে আমাদের কাজগুলো কেমন হয়েছে, ঠিকঠাক আছে কিনা সেটা সাবমিট করতে হবে গ্রুপে, ম্যাম দেখবে, যাচাই করবে। তো আমরা যে গ্রুপে কাজটা সাবমিট করব, সেটা ভাইয়া কেউ জানে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মানে মনে হচ্ছে যে আমি জানি না ঠিকঠাকভাবে আচ্ছা কীভাবে আচ্ছা, কাজটা ম্যামকে বুঝতে পারছি দেখাবো, মফিদুল জমা ভাই। দেবো, সেই বিষয়ে একটু কথা বলুন প্লিজ।
এটা হলো সাবমিট করবেন কিভাবে? আপনি দেখা গেল যে আচ্ছা, এটা আমি সরাসরি লাইভে দেখাচ্ছি। লাইভে দেখাই দিবেননি আপনাকে, ঠিক আছে আপু, তাহলে দেখাই দেন একটু। হ্যাঁ, এটা দেখেন, আপনার ফেসবুক এইরকম ড্যাশবোর্ড আসবে, রাইট? তো এইরকম ড্যাশবোর্ডের মধ্যে আপনি নিচে গ্রুপে দেখবেন ব্যাচ এজে 46 ইনবক্স একাডেমি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট সাব এই যে সামথিং, এই জায়গাটাতে আপনাকে ধরেন আমি একটা লোগো ক্রিয়েট করতে বলি বা যেটাই ক্রিয়েট করতে বলি, আপনি সুন্দর মতো এইখানে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? কোথাও থেকে কপি করে বা যদি আপনার গ্যালারিতে ছবি থাকে ছবিটা এখানে আপলোড করবেন। এইটুকু যদি না পারেন তো আমাকে অবশ্যই জানাবেন। অনেকে হয়তো ফেসবুকেও যদি কাঁচা থাকে, তারপরেও আমি আগামী ক্লাসে এটাও শিখাবো, কিভাবে পোস্ট করবেন, কিভাবে ফেসবুকটা হ্যান্ডেলিং করবেন, এটাও শেখাবো। পাশাপাশি ফেসবুক পেজে আমি যাব। তো এইখানে আপনি সুন্দর মতো আপলোড করবেন, করে পোস্ট করে দিবেন। এই পোস্টটা আপনার সুন্দর মতো এই গ্রুপে সাবমিট হয়ে যাবে। ধন্যবাদ ম্যাম, বুঝতে পারছি। তো ম্যাম আরেকটা কথা হচ্ছে, আহ, আমরা যে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, সেই ক্লাসটা কিভাবে কোথায় পাবো সে বিষয়ে একটু জানাবেন, এটার কারণ জন্য আমি মাত্র লিঙ্কটা কপি করলাম। আমি জানি এই ধরনের প্রশ্ন আসতে পারে, আমি এক্ষুনি আপনাদের গ্রুপের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এছাড়াও একটা এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমরা একটা শীট দিয়েছি, অ্যাডমিন ভাই ম্যাম হয়তো ইউটিউব আপনাকে চ্যানেল লিঙ্কটা একটু করে দিলে। গ্রুপে দিয়ে দিয়েছি। শীটটা আমি সবাইকে তো বললাম যে শীটটা আমি দিয়ে দিছি মেইলে, যদি কেউ শীট না পেয়ে থাকেন হুম, আমাকে হোয়াটসঅ্যাপে আচ্ছা, অবশ্যই আপনার নাম, ব্যাচ নাম্বার এবং আপনার মেইল আইডিটা দিয়ে দিবেন, আমি আজকের মধ্যেই শীটটা দিয়ে দেবো। আর ওই শিটের মধ্যে একাধিক ক্লাস মানে সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো দিয়ে দেবেন, তাই তো? সিরিয়াল অনুযায়ী সব সিরিয়াল ক্লাসের অনুযায়ী। লিঙ্ক। জি জি, ওকে। তারপরেও আমাদের ফেসবুক গ্রুপে সব কিছু যেহেতু ডিটেলস আকারে থাকে, আপু, তাহলে আমাদের জন্য ভালো হবে। আপনি ওই যে শীটটা একটু ওপেন করেন দেখি, দেখাই দেন ওদেরকে একটু। শীটের লিঙ্ক দেওয়া আছে না? সেটা দাঁড়ান, চেক করতে হচ্ছে, একটু দাঁড়াবেন। আচ্ছা, তাহলে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাইকে জয়েন করবেন, অটোমেটিকলি আমার এখানে মেসেজ চলে আসবে। যাদের অ্যাক্সেস চাবে অ্যাক্সেস দিয়ে দিবেন, আমি মেলে অ্যাক্সেস দিয়ে দিব, আপনাদের ওখানে চলে যাবে। আচ্ছা, আমি গ্রুপে যারা পেমেন্ট করেছে তারাই তো মেবি ঢুকেছে, তো আপনি গ্রুপেই দিয়ে দেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু পরে এই ক্লাস থেকে বের হয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি। আর আমি এই গ্রুপের মধ্যে আমার হচ্ছে সরি ইউটিউব, আসলে বললাম না যে আমার আগের ইউটিউব চ্যানেলটা রেগুলার আপলোড না করার কারণে ওইটাতে অনেকটা মানে পোস্ট করলে ওভাবে রিয়াকশন আসছে না। তো এই ইউটিউব ওইটা চ্যানেলটা আমি আপু, ওটা যেহেতু আপনি ইয়া করে দিবেন, আনলিস্টেড করে রাখবেন, ওখানে হ্যাঁ, হ্যাঁ, যাবে না। না তারপরেও কিছু ইনফরমেশন অনেক সময় থাকবে যেগুলো ও আমি হ্যাঁ, সরাসরি ক্লাসে এটা আপলোড করব। ইউটিউব আচ্ছা আচ্ছা। চ্যানেলে আমার যেমন আগের ইউটিউব চ্যানেলে আমি কিন্তু অনেক ক্লাস আপলোড করেছি। তো অনেক সময় কাজ করতে গেতে দেখা যায় যে এটা একটু দেখে আসি, তো ম্যাম ওইভাবে না শিখাইছিল, জাস্ট হুম একটা হুম। দুইটা পয়েন্টের জন্য প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা ওই জন্যই ক্রিয়েট করা। তো এটা রিসেন্টলি ক্রিয়েট করছি। আগামী হয়তো আহ, মানে 2-4 দিনের মধ্যে আরো কিছু ক্লাস আপলোড করে দিব আপনাদের দেখার সুবিধার্থে। তো আরো কারো কিছু বলার আছে? হ্যাঁ, আর কারো কিছু বলার থাকলে আপনারা যেহেতু বলতে পারেন। ওরিয়েন্টেশন ক্লাস আমাদের মূলত আজকে এটাই ক্লাস মনে করেন, সবার সাথে পরিচয় হলাম, সবাই সবকিছু জানলাম বা সবাই সহযোগিতা করব। আর একটা রিকোয়েস্ট সবাই কাছে আমার, 8:30টায় ক্লাস, আমরা চেষ্টা করব 8:30-এর মধ্যে সবাই জয়েন করার। সবাই এটা চেষ্টা, আমি 8টার আগে আপনাদেরকে গ্রুপে লিংক দিয়ে দিব, আপনারা 8:30টার মধ্যে সবাই জয়েন করার চেষ্টা করবেন, তাহলে ক্লাসটা সঠিক টাইমে শুরু করলে অনেকক্ষণ আপনারা ক্লাস করতে পারবেন। 2 ঘন্টা কেন 3 ঘন্টা ক্লাস করেন আপনারা, সমস্যা নাই, কিন্তু সঠিক টাইমে জয়েন করেন। জাস্ট এতটুকু আমার রিকোয়েস্ট আর কি সবার কাছে। আর এই যে অনেকে দেখলাম যে ইউজার লিখে রাখছেন, কি জানি নাম এনার, কে ইউজার, মানে জয়েনিং এর সময় অবশ্যই সবাই সবার নামটা লিখবেন। এই যে ইউজার লিখছেন একজন, আর একজন হলো ইয়ার মোবাইল নাম্বার দেওয়া ছিল, এইটা না দিয়ে নিজের নামটা করে দিবেন, তাহলে আমি বুঝবো যে কে কে জয়েন করছেন, কে কে জয়েন করেননি। তখন আমি হয়তো অনেক সময় ফ্রি থাকলে ফোন করলাম যে ভাই জয়েন করতে পারলেন না, বা মনে থাকতে পারে না অনেক সময়। এটাই। আর সপ্তাহে 2 দিন অন্তত, মঙ্গলবার, সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন একটু ফেসবুকটা খেয়াল করবেন। ফেসবুকটা আমি 2-3 বার মেসেজ দিই সবাইকে, এই গ্রুপে 1-2টা দিন খালি একটু ফলো করবেন, বাস এতটুকু। তো আর কারো কিছু বলার না থাকলে আপু শেষ করে দিতে পারেন। এ, একটু কথা বলতে চাচ্ছিলাম, শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ শোনা ইউজার যাচ্ছে। ভাই,
জি আপনাকেই বলছিলাম আপনার নামটা ইউজার কি জি জি আমি আমি বুঝলাম না। আহ, আমাকে একটু সময় দেন, আমি বলতেছি। বিষয়টা হলো, আমি আমার ল্যাপটপ থেকে ডিরেক্টলি ঢোকার কারণে ইউজার নেমটা আসছে। আমি ট্রাই ওকে, করতেছিলাম নেমটা করার জন্য। আমি আসলে আচ্ছা আমার আচ্ছা, মোবাইল থেকে যখন ঢুকছিলাম তখন মইনুল হাসান লেখা আসছিল। ঠিক আমি আছে এখন ঠিক আছে। পিসি থেকে ডিরেক্টলি ক্লাস করছি, যাতে এন্ট্রি গুলো করতে পারি, মানে নোটটা নিতে পারি ভালো করে। হুম হুম হুম। ফার্স্ট অফ অল এই এটা জন্য সরি এই আসলে ইউজার নেমটা হুম, আসার জন্য। আমার দুইটা টপিক ছিল। একটা হলো আপনার ফ্রিল্যান্সিং এর পার্টটা, ম্যাডাম যে বললেন ফাইবার, ফাইবারে কাজ আমি মোটামুটি 6 মাসের উপরে করতেছি ফাইবারে কাজ। আমি ওই জায়গায় হ্যান্ড রাইটিং এবং আপনার ভয়েস, এই দুইটারই কাজ করি মোটামুটি। আহ, আপনি যেটা বলছেন এটার সাথে আমি একমত ম্যাডাম, যে আসলে ফার্স্ট পেমেন্টটা পাইলে যে মনের যে একটা উৎফুল্লতা, এটা বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, ওইটার সাথে আসলে অন্য কোনো কিছু তুলনা করা যায় না। রাইট। হ্যাঁ, যাই হোক, আমি পাইছি মোটামুটি, খারাপ পাইনি। $600 মতো ইনকাম হয়েছে। মোটামুটি আমার জন্য বেস্ট আমি মনে করি। এখন ম্যাডাম, প্রশ্নটা হলো এই জায়গায়, আমি আসলে একটা জব করতেছি, আমি মার্চেন্টাইজার হিসেবে আছি একটা কোম্পানিতে, বাইং হাউসে। এখন আমার হয় কি, আমার যেমন আগামী সোমবার দিবাগত রাত্রে আমি চিটাগং এ ফ্যাক্টরি ভিজিটে যাব, এবং শনিবার পর্যন্ত ওই জায়গায় স্টে করব। এখন সেই ক্ষেত্রে আমি মানে ক্লাস যদি মিস হয় বা কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয়, তাহলে আমি সে কি ব্যাকআপটা পেতে পারি? বা আমি যদি মনে করেন আমার তো ক্লাস করার দরকার হয়, আমি তো আসলে চিটাগাঙে ঢাকার মতো এত সুন্দর নেট পাওয়া যায় না, ফার্স্ট অফ অল। হুম। আর সেকেন্ড হলো আসলে ওখানে বসে কতটা মানে আমি আপডেট অনুযায়ী নিতে পারবো, যতটা ম্যাম দিবে অতটা পারবো কিনা, সেটাও আমি ক্লিয়ার না। যদি একটু এই বিষয়টা একটু করতেন, যারা আমরা জব হোল্ডার হিসেবে আছি, তাদের আসলে একটু প্রবলেমে হয়, কারণ অফিসটাকেও বাঁচাই চলতে হবে, নিজেরও বুঝতে পারছি সময়টাকে বাঁচাতে হবে, আবার শিখতে হবে। এখন মনির ভাই, এইটা বুঝতে একটু। পারছি আপনার বিষয়টা। বিষয়টা জি হলো যে আপনি কেন আপনি জব করতেছেন এই হিসেবে হয়তো আপনি বলতেছেন, যারা জব করতেছে না তারাও অনেক সময় মিস্টেক করতে পারে ক্লাসে, জি তাই না? জি এখন এইটার সমাধানটা হলো আপনারা চেষ্টা করবেন ক্লাসে জয়েন করার, না পারলে ওই যে মেইল যে আইডিটাতে আমি চাচ্ছি লিংক দেওয়ার জন্য, ক্লাসের জি ভিডিওটা আপনারা ওখানে পেয়ে যাবেন। ফার্স্ট টাইমে আপনারা ভিডিও দেখিয়ে মানে সমাধান করার চেষ্টা করবেন। যদি না হয় তাহলে আপনি আমাদের ওই যে অ্যাডমিন, আমার এখানে যোগাযোগ করতে পারেন, সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ম্যামের সঙ্গে সরাসরি আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করি, আপনার যেটা দরকার সেটা আপনি আপডেট করে নেবেন। এখন ভাইয়া আমি তো আহ, এই যেমন আজকে ফার্স্ট ক্লাস, হয়তোবা বৃহস্পতিবার, মানে আজকে তো বৃহস্পতিবারে ক্লাসটা এলো, হয়তোবা হুম সোমবারের ক্লাসটাই আমি করতে পারবো না, এবং বৃহস্পতিবার সামনের সপ্তাহে ফার্স্ট হুম ক্লাস হুম, দুটোই আমি করতে পারতেছি না, কারণ আমি তখন থাকবো চিটাগাঙে। তা এখন সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, বা ম্যাডামের যদি কোনো ধরনের কাজ দেয়, আমি চিটাগাঙে ভাইয়া নেট কেমন পাবো আমি জানি না, আগেও যতবার গেছি নেট পাইনি। এখন আমি আচ্ছা, আর কি একটু এটা কনফিউশনে ভুগতেছি, যে আমি আসলে সাফারারটা ওখানে কি পরিমাণ হব, ফ্যাক্টরি আচ্ছা, এরিয়া তো। ওখানে হয়তো আপনি একটু পিছায় গেলেন, হলো কি যে আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারলেন না, এক সপ্তাহ জি বাসায় জি এসে যখন প্র্যাকটিস করবেন তখন আপনি ওই সাপোর্টটুকু নিয়ে অ্যাডভান্স হওয়ার চেষ্টা করবেন। এখন সেই ক্ষেত্রে কি আমি পার্সোনালি কোনো সাপোর্ট কি আপনাদের এখান থেকে নিতে 100% পারবো কিনা, বা সবাই ম্যাডামকে পাবে। আমি একটু অনুরোধ করলাম যে ম্যাডাম আমাকে এই জিনিসগুলো আলাদাভাবে একটু বোঝানো যাবে কিনা? সবাইয়ের জন্য, শুধু আপনার জন্য না, এটা জি সবাইয়ের জন্য, সবাই পাবে। এটার ফার্স্ট ইনশাল্লাহ ইয়ারের পাবে। রেকর্ড ক্লাসটা আপনারা দেখে নেবেন, যে জিনিসটা বুঝবেন না অবশ্যই নোট ডাউন করে রাখবেন, এবং সরাসরি আমাকে বলবেন যে ম্যাম আমি এই ক্লাসের এই জিনিসগুলো একদম বুঝিনি, আমাকে নতুন করে বুঝিয়ে দেন। সেক্ষেত্রে আমি টাইমটা দিব যে আমি এই টাইমটা ফ্রি আছি, কারণ যেহেতু আমিও জব করি। তো ওই টাইমে আমি আপনাকে স্ক্রিনটা শেয়ার করবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করবো। এইটা কি ম্যাম আমাদের ব্যাচের যে এটা, ওই জায়গায় আপনাকে আলাদাভাবে নক দেবো, নাকি না ওই জায়গায় আমি পোস্ট করব, কিভাবে করলে ভালো হয়? আপনি যে আমি ওখানেও এইটা পোস্ট করতে পারেন, পোস্ট করলে আমাদের অ্যাডমিন স্যার আছে, তারপর আমাদের আরো টিম মেম্বাররা আছে, মেন্টররা আছে, তারাও আপনাকে সাপোর্ট দিতে পারে। এছাড়া আমি তো আছি, কোথাও থেকে না পেলেও শেষে একমাত্র আমি ইনশাল্লাহ আছি। পোস্ট করা বলতে যে 46 একাডেমি ওই ফেসবুক পেজেটা, জি 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 মিস। জি 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 জি। জি। যে কোনো প্রবলেম ফেস করছেন আপনি সরাসরি মেসেঞ্জারে আমাকেও বলতে পারেন, না হলে ওই যে বারবার বললো এডমিন ভাইকে জানাইতে পারেন, না হলে আপনি গ্রুপে পোস্ট করতে পারেন। আপনাদের কাছে তিনটা অপশন আছে।
কোথাও না কোথাও তিনটাই কি ফেল করবে? এটা পসিবল? কারোর চোখে পড়বে না? এখানে অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তারপর আমি আছি, তারপর জি জি হচ্ছে মিস, কেউ না কেউ তো অনেকে অবশ্যই ফ্রি থাকবো। অনেকে হয়তো বা এখানে ইমেলের অনেক অনেক ইয়ে করতে পারে না, এই জন্য তিন হ্যাঁ জায়গায় হ্যাঁ, রাখলে যেভাবে মানে পারবে ওখানে এটা সুবিধা অনুযায়ী। হচ্ছে একটু অ্যাড করি, মানে আমাদের 46 ব্যাচের যে আমাদের এটাও ওই লিঙ্ক পেজটাও থাকবে, প্লাস আমাদের মানে আলাদা করে যে জিমেলটা ওইটাও থাকবে। যদি না হুম, হয় সেই ক্ষেত্রে কি হোয়াটসঅ্যাপেও থাকতেছে? জি জি। ও আচ্ছা আচ্ছা। ও হোয়াটসঅ্যাপে কি এই ব্যাচ অনুযায়ী থাকবে? হোয়াটসঅ্যাপে যিনি আছে সব ব্যাচেই সাপোর্ট দেবে, আপনি শুধু ব্যাচ নাম্বার উল্লেখ করে সাপোর্টটা নেবেন তার কাছে। আচ্ছা, ব্যাচ নাম্বার নামটা দিলেই ওখান থেকে সাপোর্টটা চলে আসবে। জি 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 আপনাদেরকে জি। জানা রাখি, আমাদের অফিসে একজন মেন্টর আছে জাস্ট শুধু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সুতরাং আপনাদের কোনো টেনশন নাই, যে কোনো থ্যাংক ইউ। সময় আপনারা মনে করবেন তো অবশ্যই অ্যাডমিন ভাইকে বলবেন বা গ্রুপে বলবেন। আমাদের যে সাপোর্ট টিম আছে, সেই সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে। এখন আমি ব্যস্ত থাকি বা অ্যাডমিন ভাই ব্যস্ত থাকুক, দ্যাটস নট ম্যাটার, সে আছে, হুম। আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই আছে। মানে ইনবক্স হিডেন আইডির ভাবে যে কেউ আছে? প্রতিষ্ঠাতা, সে নিজে এটা রাখছে, সুতরাং এটা নিয়ে টেনশনের কিছু নাই। তার কাজই হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়া। ম্যাম সে হিডেন ভাবে আছে আর কি সব সময়ের জন্যই। সব হ্যাঁ হ্যাঁ, সময় সব সময়। সব সময়ের জন্য। ওকে। সুতরাং এটা নিয়ে টেনশনের কিছু নেই। তা টেনশন ম্যাম করা লাগতেছে কেন? যা জেনুইনলি আপনি তো এটা ফার্স্টে বললেন, আসলে এখানে শেখার চেয়ে এই শেখার জিনিসটাকে কাজে লাগানোটা বেশি দরকার। এখন হুম, আমি যদি নাই দেখতে পারি, আমি যদি ওই জিনিসটা নাই নিতে পারি, পরবর্তীতে আমি কি শিখলাম আর কি বা কাজ দিলাম, মানে আউটপুটটা কি দিলাম? কিছুই না, আর জিরো। তবে আরেকটা এই জন্য জিনিস কি বলা। আপনাদেরকে বলে রাখবো, পড়তে ভালোবাসতে হবে। আজকে আমি 3 মাসের কোর্সে জানি না কতটুকু শিখাইতে পারবো, বাট এইটুকু নিয়ে যদি আপনি সামনের বছরেও এই জ্ঞানটুকু নিয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য ফ্রিল্যান্সিং নয়। আমি বলবো আমি যতটুকু শিখাইলাম তার থেকেও আরো বেশি জ্ঞান গ্যাদার করার ট্রাই করেন, বুঝছেন? না হলে আপনি দেখেন, আমার কথা আমি বলি, আপনাদের মানুষের কথা বাদ দেন। গত বছর আমি এই এআই নিয়ে এত কিছু জানতামই না, কিন্তু এআই নিয়ে আমাকে রিসেন্টলি স্টুডেন্টদেরকে শেখানোর পাশাপাশি নিজের ক্লায়েন্ট হান্টিং এর জন্য রিসার্চ করে করে শেখা লাগতেছে। একটা ওয়েবসাইট আগে খুব সহজে আমি র্যাঙ্ক করে ফেলতে পারতাম, বাট এখন পসিবল না এআই আসার কারণে। তো আমাকে এটা কিন্তু রেগুলার রেকর্ডটা পড়াশোনা কখন? করতে হচ্ছে আমাকে। আমি ওই মেন্টর না যে আমি 2020 সালে যা পড়ে আসছি ওইটাই খালি আওড়াচ্ছি। আমি কিন্তু সেই মেন্টরটা। তো আমাকে রেগুলার প্রতিনিয়ত প্রতিটা জিনিস আপডেট আসছে এটা নিয়ে রিসার্চ করতে হচ্ছে। তো আপনাদেরকেও এই মেন্টালিটি রাখতে হবে। যদি কথাটা রিপিট হচ্ছে, জি, আপনার মাইক্রোফোনটা একটু কষ্ট করে আগে থেকে ঠিক করে নেবেন। আপনি একটু রেকর্ডটা অফ করে দিন তো। আচ্ছা এখন